আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শুনতে পাচ্ছেন নাকি? একটু মেসেজ করে জানান। আজকে অনেকেই অনেক আগে থেকে এসে বসে আছেন, তো সবার উদ্দেশ্যে আবারও বলি, আমাদের ক্লাস, আপনাদের ক্লাসটা 9:45 থেকে সবসময় স্টার্ট হবে। আমরা 9:40-এ মিটিং স্টার্ট করি। আপনার ছেলে আমি আগেও করতে পারি, কিন্তু ক্লাস স্টার্ট হবে 9:45 থেকে, অ্যাজ অলওয়েজ, যেটা আমি ফার্স্ট ক্লাস থেকে বলে এসেছি। আচ্ছা, তো যাই হোক, আজকে বাংলাদেশের পরিস্থিতি খুব বেশি একটা ভালো না। আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া অনেক খারাপ, নেটের প্রবলেম হচ্ছে, ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে। আমাকে একটু আপনারা জানাইতে পারেন যে কে কোন এলাকা থেকে আছেন এবং সেখানে কি এই প্রবলেমটা দেখা যাচ্ছে কিনা, নাকি শুধু আমার এখানেই দেখা যাচ্ছে? কোনো প্রবলেম নেই? আবার অনেকের অনেক জায়গায় প্রবলেম। হ্যাঁ, অনেক জায়গায় প্রবলেম আছে, অনেক জায়গায় প্রবলেম নেই, এটাই স্বাভাবিক। তো গতকালকে আমাদের ক্লাস হয়েছিল, ক্লাস নাম্বার 4, এবং টপিক ছিল ক্যানভা ডিজাইন। গতকালকের ক্লাসটা আশা করি অনেক এনজয় করেছেন, এবং আজকে আমাদের ক্লাস নাম্বার 5, আমরা মার্কেটিং এর ক্লাসে চলে গিয়েছি। আজকে আমাদের ক্লাস হলো ফেসবুক মার্কেটিং পার্ট 1। ফেসবুক মার্কেটিংটা আমরা দুইটা পার্টে শিখবো, আজকে হলো পার্ট 1। ওকে। ওকে, তো চলেন তাহলে শুরু করি। ফেসবুকের মধ্যে তিনটা জিনিস আছে, আমরা সবাই জানি। একটা হলো ফেসবুক আইডি, একটা হলো ফেসবুক পেজ, আর একটা হলো ফেসবুক গ্রুপ। এই তিনটা জিনিস একটা ফেসবুকে সাধারণত থাকে। তো ফেসবুক আইডি দিয়ে আমরা জানি যে ফেসবুক আইডি আমরা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিস এর সাথে কানেক্টেড থাকি, মেসেজিং করতে পারি, কথাবার্তা বলি, প্রয়োজনে বিভিন্ন গ্রুপে জয়েন করি, গ্রুপে পোস্ট করি, গ্রুপের মানুষকে হেল্প করি, বিভিন্ন পেজ আমরা চাইলে ম্যানেজ করতে পারি। ফেসবুক আইডি দিয়ে মোটামুটি সবই করা যায়, গ্রুপ তৈরি করা যায়, অন্য গ্রুপে জয়েন করে অন্য গ্রুপে পোস্ট করা যায়, কমেন্ট করা যায়, পেজ তৈরি করা যায়, অন্য পেজে যে মেসেজ দেওয়া যায়, কমেন্ট করা যায়। আবার অন্যান্য আইডিতেও সেম, আইডির সাথে আপনারা কানেক্টেড হইতে পারতেছেন। তো ফেসবুক যেটা করছে বর্তমানে, সেটা হলো আইডিটার দুইটা ভার্সন বানাইছে। একটা হলো নর্মাল আইডি, আর একটা হলো প্রফেশনাল মোড বা প্রফেশনাল আইডি। তো এটা দুইটা বানাইছে। এখন এটার পজিশনটা হয়ে গেছে এরকম যে ফেসবুক নর্মাল আইডি যেটা, সেটা দিয়ে আপনি সবই করতে পারবেন আগে যেটা পারতেন। আর ফেসবুক প্রফেশনাল আইডি দিয়ে আপনি আইডির মতো ব্যবহার করতে পারবেন, আবার এটাকে পেজের মতো ব্যবহার করতে পারবেন। মানে এটা আইডি এবং পেজের মাঝামাঝি একটা অবস্থায় আপনাকে রাখছে, সেটা হলো প্রফেশনাল আইডি। অনেক এটা সম্পর্কে আমি জানি যে আপনারা জানেন, অনেকে হয়তো বা ব্যবহারও করেন। তো আমি আপনাকে আমার নিজের আইডি দিয়ে আজকে স্টেপ বাই স্টেপ প্রফেশনাল আইডির প্রয়োজনীয়তা, বা এটা আমরা কখন প্রফেশনাল আইডিতে কনভার্ট করতে পারি, করলে কি কি সুবিধা পাবো, এই জিনিসগুলো জানাবো। পাশাপাশি মার্কেটিংটা যদি বলেন, ফেসবুক মার্কেটিং এটা মেইনলি হয়ই হলো ফেসবুক পেজের মাধ্যমে। ফেসবুক পেজে আমরা অর্গানিক মার্কেটিং বলেন, পেইড মার্কেটিং বলেন, এইগুলা, এই টেকনিক গুলা ইমপ্লিমেন্ট করে থাকি। তো ফেসবুক পেজ নিয়েই মেইনলি আমাদের পুরো ফেসবুক মার্কেটিং এর ক্লাস হবে। আর ফেসবুক গ্রুপ যেটা, সেটা আপনার ডিরেক্টলি হেল্প করবে না, কিন্তু আপনাদের ফিউচারে কাজ পেতে হেল্প করবে। আমি আজকে জাস্ট গ্রুপ নিয়ে একটু, গ্রুপ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা একটা ধারণা দিব। বাকি হলো আপনাদের গ্রুপ নিয়ে আরো ডিটেলসে জানবেন, যে মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ পেতে হয়, সেখানে আপনারা ফেসবুক গ্রুপের আরো অনেক ব্যাপার জানবেন বা শিখবেন। ওকে। তো আজকে মেইনলি ক্লাস হবে প্রফেশনাল আইডি এবং ফেসবুক পেজ নিয়ে। আর নেক্সট ক্লাস যেটা হবে ফেসবুক মার্কেটিং এ, সেটা আমরা মেটা বিজনেস স্যুট নামে একটা টুলস আছে, যেটা দিয়ে আমরা ফেসবুক পেজ ম্যানেজ করতে পারি, ইনস্টাগ্রাম আইডি ম্যানেজ করতে পারি, সেই ব্যাপারগুলো আমরা দেখব। ওকে, চলেন তাহলে আমি প্র্যাকটিক্যালি আমার স্ক্রিন শেয়ার করে স্টেপ বাই স্টেপ আপনাদের সবকিছু দেখাই। ওকে, তো আমি ফেসবুকে চলে যাই প্রথমে। এটা হলো আমার ফেসবুক আইডি। আমি যদি প্রোফাইলে যেয়ে দেখাই, আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু আমার আইডিটা দেখতে পাচ্ছেন, তাই না? শায়েক আহমেদ, এবং আইডির পাশে একটা ব্লু ভেরিফাইড চিহ্ন আছে, আমার কতজন ফলোয়ার্স ফলোইং আছে সবকিছু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনারা যখন ফেসবুক আইডিতে যান, তখন কিন্তু এই সি ড্যাশবোর্ড, অ্যাডভার্টাইজ, এসব অপশন কিন্তু আপনাদের আসে না, তাই না? আমারটাতে কেন আসতেছে? কারণ আমারটা প্রফেশনাল মোডে কনভার্ট করা। প্রফেশনাল মোডে কিভাবে কনভার্ট করতে হয়? প্রথমত হলো, আপনার আইডি যদি লক করা থাকে, আমরা যে প্রোফাইল লক করি না, ওই লক করলে আপনি প্রফেশনাল মোডে কনভার্ট করতে পারবেন না। আপনার আইডি আনলক করতে হবে, মানে ওপেন থাকতে হবে। তারপর আপনাকে এই থ্রি ডট যে অপশনটা আছে, সেখানে ক্লিক করতে হবে। থ্রি ডট অপশনে ক্লিক করলে আপনি যখন একটু নিচে যাবেন, দেখতে পাবেন যে একটা অপশন আছে যে টার্ন প্রফেশনাল মোড অফ। এটা আমার জন্য দেখাচ্ছে কারণ আমারটা অন করা। আপনাদেরটা কি দেখাবে? টার্ন প্রফেশনাল মোড অন।
আপনারা ওই অনে যখন ক্লিক করবেন আপনারটা অন হয়ে যাবে, কিছু নেক্সট নেক্সট ক্লিক করবেন, সেটিংস ঠিকঠাক করে অন করে ফেলতে পারবেন। 1 সেকেন্ডের ব্যাপার। এটা হলো পেজ যেভাবে আমরা সেট আপ করি, একইভাবে প্রফেশনাল মোডে আপনি কনভার্ট করতে পারবেন। সো এই যে প্রফেশনাল মোডটা দেখাইলাম, এটার সুবিধা কি অসুবিধা কি, অথবা এটা কারা ব্যবহার করবে, কখন ব্যবহার করবে। আচ্ছা, প্রথমত হলো আপনি যদি পাবলিক ফিগার হইতে চান, আপনি যদি নিজের আইডি দিয়ে আপনি নিজের আইডিটাকে গ্রো করতে চান, আলাদা পেজে সময় দিতে না চান, তাহলে আপনার জন্য প্রফেশনাল মোড ঠিক আছে। আপনারা জানেন যে ফেসবুক আইডিতে 5,000 ফ্রেন্ডস পর্যন্ত রাখা যায়, তারপরে ফলোয়ার্স আপনি আনলিমিটেড রাখতে পারবেন, ফ্রেন্ডস 5,000ই রাখতে পারবেন। তো এই জন্যই দেখা গেছে ফেসবুক এখন যেটা করছে, প্রফেশনাল মোডের একটা অপশন দিছে, যে তোমার পেজ আলাদা লাগবে না নিজের নামে খোলা, তুমি তোমার আইডিটাকেই চাইলে পেজের মতো করে ব্যবহার করতে পারো, এবং তোমার কতজন মানুষ তোমাকে লাইক দিচ্ছে, ফলো করতেছে, অথবা সরি আইডিতে লাইক দেওয়া যায় না, তো কত তোমাকে মানুষ ফলো করতেছে, অথবা তুমি কতজনকে ফলো করতেছো, তারপর তোমার পোস্ট গুলো তুমি পাবলিকলি করতে চাচ্ছ নাকি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে দেখাতে চাচ্ছ, এই সব অপশনস তুমি এখান থেকে পাবা। কিভাবে? আমি যখন প্রফেশনাল মোডে কনভার্ট করে নিব, আমি যদি ফ্রেন্ডস সিলেক্ট করে একটা পোস্ট করি, তাহলে আমার ফ্রেন্ডরা দেখতে পারবে। যেমন দেখেন এখানে আমি একটা পোস্ট করি, মনে করেন হ্যালো এভরিওয়ান, এটা পাবলিক করা আছে, আমি চাইলে কিন্তু এটা পাবলিক করে পোস্ট করতে পারবো, আমি চাইলে এটা ফ্রেন্ডস করে পোস্ট করতে পারবো। সো আমার যারা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড করে পোস্ট করলে আমার শুধু ফ্রেন্ডরাই দেখবে, আর পাবলিক করে পোস্ট করলে অল ওভার দ্য ওয়ার্ল্ডে যত মানুষ আছে সবাই আমার পোস্ট দেখতে পারবে। সো একই আইডি আমি পাবলিক এবং ফ্রেন্ড দুইভাবে কিন্তু দুইটা ক্যাটাগরি টার্গেট করে পোস্ট করতে পারতেছি। তাছাড়া আমি এখানে ড্যাশবোর্ড থেকে অনেক ডাটা দেখতে পাচ্ছি। ড্যাশবোর্ডে বাদ দেন, যে কোনো একটা আইডির মানে পোস্টের কথাই ধরেন, এই যে দেখেন ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা বা স্বাধীন পেশা, এটা একটা পোস্ট লিখছিলাম আমি, যে ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা বা স্বাধীন পেশা, এতটাই স্বাধীন যে অন্যরা চাকরি করে 8 ঘন্টা আর আমরা কাজ করি 24 ঘন্টা। এইটার সি ইনসাইটস এন্ড অ্যাডস, এটাতে যদি ক্লিক করি আপনারা দেখবেন যে কতটা ইমপ্রেশন, কতটা রিচ, কতটা এনগেজমেন্ট হয়েছে সব আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, মানে কতগুলা মানুষের সামনে এই পোস্টটা পৌঁছাইছে, এবং এর মধ্যে কতজন এই পোস্টের সাথে রিয়্যাক্ট করছে বা পোস্টটা পড়ছে, এই ব্যাপারগুলো আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো। এই যে ডাটাটা, এটা কি নর্মাল আইডিতে দেখা যায়? নর্মাল আইডিতে কিন্তু এরকম কোনো ডাটা আপনারা খুঁজে পাবেন না। এটা কিন্তু প্রফেশনাল মোডে ঠিকই পাচ্ছেন। আপনি একটা জাস্ট একটা ক্যালকুলেশন দেখেন, নর্মালি যদি আপনার মনে করেন একটা আইডি থাকে, আপনি একটা পোস্ট করছেন, মনে করেন আপনি একটা পোস্ট করলেন, পোস্ট করার পর এটা কি হয়, পোস্ট করার পর দেখা গেছে যে সাধারণত 100 জনের সামনে এই পোস্টটা পৌঁছাইছে। এর মধ্যে দেখা গেছে যে 10 জন পোস্টটাতে রিয়্যাক্ট করছে বা কমেন্ট করছে, বা আহ, দেখা গেছে একটা ভিডিও আপলোড দিলে ভিডিওটা দেখছে। তো এটাকে বলে এনগেজমেন্ট। যতগুলা মানুষের সামনে পৌঁছাইছে তাদেরকে বলে আপনি রিচ, আর এই যে এটা হলো এনগেজমেন্ট। এই ওয়ার্ডগুলো একটু পরিচিত হন আস্তে আস্তে। তো একটা পোস্ট করছেন, 100 জন পর্যন্ত এই পোস্টটা পৌঁছাইছে, এর মধ্যে 10 জন ওই পোস্টটা লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে, এই সবগুলাকে একত্রে এনগেজমেন্ট বলা হয়। তো লাইক, কমেন্ট, শেয়ার, ভিডিও থাকলে ভিডিও ভিউ করা, ফটো থাকলে ফটো ভিউ করা, এই সবগুলা একত্রে এনগেজমেন্ট বলে। সো 10 জন এনগেজমেন্ট করছে। সো নর্মাল আইডিতে আমরা দেখতে পাচ্ছি যে 10 জন রিয়েক্ট করছে, মানে আমার 10 জনই হয়তো বা পোস্টটা পড়ছে, বা 10 জন রিয়েক্ট করছে, 5 জন কমেন্ট করছে, মানে হয়তোবা এই 10-15 জন আমার পোস্টটা দেখছে। কিন্তু বাস্তবে এক্সাক্ট কতজনের সামনে আমার পোস্ট পৌঁছাইছে সেটা আমরা জানতে পারি না, যেটা প্রফেশনাল মোডে কিন্তু আমরা জানতে পারতেছি। সো দেখেন আমার এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই পোস্টটা টোটাল 1300 জনের সামনে গেছে, সরি 3497 জনের সামনে, বা 3365 জনের সামনে রিচ হইছে, এবং এনগেজড হইছে এর মধ্যে 1500 জন। রিচ হইছে হলো 3365 জন, আর এনগেজমেন্ট হইছে 1500 জন, মানে আমার পোস্টটা পড়ছে, হয়তোবা লাইক করছে, হয়তোবা কমেন্ট করছে, হয়তোবা শেয়ার করছে, এই সবকিছু হলো এনগেজমেন্টের মধ্যে পড়ে। এই যে দেখেন মাউস নিলে এটাই বলবে আপনাকে যে আপনার যতগুলা রিয়্যাক্ট, যতগুলা কমেন্ট, যতগুলা শেয়ার, যতগুলা ক্লিক, এই সবগুলার অ্যাকুমুলেট করে এনগেজমেন্টের ডাটাটা ক্যালকুলেট করা হয়। আপনি যদি টোটাল ইনসাইটে ক্লিক করেন, দেখেন আরো ডিটেলস পাবেন যে কতজন রিয়্যাক্ট করছে, 637 জন রিয়্যাক্ট করছে, তার মধ্যে কমেন্ট করছে 9 জন, শেয়ার করছে 8 জন, আদার ক্লিক করছে 151 জন। তাছাড়া এই এনগেজমেন্টের মধ্যে 251 জন হলো লাইক দিছে, 110 জন হলো লাভ দিছে, 247 জন হলো হাহা দিছে। সো আমি সকল অ্যানালিটিক্স পাচ্ছি, এটা ফেসবুক আইডিতে পাচ্ছি। এটা কি কখনো পসিবল ছিল? নর্মাল ফেসবুক আইডিতে কিন্তু এগুলো পসিবল ছিল না, কিন্তু প্রফেশনাল মোডে এটা যাচ্ছে। আরো কি কি করা যায় দেখেন, আপনি চাইলে ফেসবুক পেজ তৈরি করে আমরা সাধারণত মনিটাইজেশন পেতাম না, ভিডিও আপলোড করি, 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম,
সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়া যায়। মনিটাইজেশন মানে আপনি আর্নিং করতে পারবেন ফেসবুকে ভিডিও আপলোড করে। এই জিনিসটা এখন আইডি দিয়েও করা যাচ্ছে। কোন আইডি? নর্মাল আইডি দিয়ে? অবশ্যই না, এটা হলো প্রফেশনাল আইডি দিয়ে। এই যে প্রফেশনাল মোডে আমারটা কনভার্ট করা, এই আইডিটা দিয়ে আমি চাইলে আমার যদি 5,000 ফলোয়ার্স হয়, আমার অলরেডি কতজন ফলোয়ার? মাত্র 4,300, মাত্র না, মোটামুটি আলহামদুলিল্লাহ 4,300 জন আছে। সো মনে করেন আপনারাই যদি এখান থেকে 700 জন সাপোজ ফলো দিয়ে দিলেন, 5,000 ফলোয়ার্স হয়ে গেল, আমার একটা ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে। এখন যদি আমি ভিডিও আপলোড করা শুরু করি, সেটা যদি 60,000 মিনিট ওয়াচ টাইম হয়, আমি মনিটাইজেশনও পেয়ে যাব। বুঝাইতে পারছি? আমার আইডি দিয়েই সবকিছু আমি করতে পারতেছি। তাছাড়া আপনারা চাইলে অ্যাড রানও করতে পারবেন। মানে এই যে আইডি আছে না আপনার ফেসবুক আইডি, এই আইডি দিয়ে অ্যাড রান করতে পারবেন, বা বুস্ট করা। অনেকে তো বুস্ট বুঝে না, অ্যাড রান বুঝেন না। তো বুস্টিং করা, বুস্ট করা, আইডি মানে পেজের মাধ্যমে যে অ্যাড রান করার ব্যাপারগুলো ছিল, সেগুলো আপনারা আইডি দিয়েও করতে পারবেন। যদিও আমরা আইডি দিয়ে কখনোই 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 অ্যাড রান করবো না, কারণ এটা খুব বেশি একটা বেটার রেজাল্ট এনে দেয় না। আমরা যেহেতু মার্কেটিং নিয়ে কাজ করতেছি, তো মার্কেটিং সাধারণত ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজন হয়। ব্যবসা প্রতিষ্ঠানের পেজগুলোকে বিজনেস পেজ বলে। সো আমাদের অ্যাড রান করা বলেন, আমাদের কাজ বলেন, সব আমরা করব বিজনেস পেজে। বাট আমি তারপরে প্রফেশনাল মোডটা এই কারণে দেখাচ্ছি, অনেকেই কিন্তু নিজের আইডিটা দিয়ে কাজ করতে চান, আলাদা পেজে সময় দেওয়া বা এগুলো একটা ঝামেলা, তাই না? অনেকে দেখা যাচ্ছে 5,000 ফ্রেন্ড আছে। এই 5,000 ফ্রেন্ড নিয়ে যদি আপনি এখন প্রফেশনাল মোডে আইডিটা কনভার্ট করে নেন, আপনার ফ্রেন্ড গুলা কিন্তু আপনার ফলোয়ার্সে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক। মানে আপনার 5,000 ফ্রেন্ড থাকবে, পাশাপাশি এটাকে 5,000 ফলোয়ার্স হিসেবে দেখাবে। আপনার মনিটাইজেশনের ক্রাইটেরিয়া একটা এমনিই ফুলফিল হয়ে গেল। তাছাড়া আপনি যদি ভিডিও রেগুলার আপলোড করেন, আপনার আলাদাভাবে পেজ মেনটেন করতে হবে না, কাউকে ইনভাইট করতে হবে না। আপনার এই ফ্রেন্ডসরাই ভিডিওগুলো দেখে দেখা গেছে আপনার ওয়াচ টাইমও বেড়ে যেতে পারে। তো এইভাবে আপনারা নিজের আইডি থেকে মনিটাইজেশন, নিজের আইডি থেকে আপনার অ্যাড রান করা, এবং নিজের আইডি থেকে অ্যানালিটিক্স এর পার্ট গুলা, এগুলো সব পেজের ছিল, পেজে আছে, বর্তমানে পেজেও আছে, বাট এগুলো আপনারা আইডি দিয়েও করতে পারবেন। ওকে। আর তার উপর যদি ব্লু ভেরিফাইড টিক চিহ্ন নাও থাকে, আপনার ব্লু ভেরিফিকেশন, এটা হলো মেটা ভেরিফাইড একটা সার্ভিস। আমি কিন্তু কোনো কি বলবো, টপ টাইপের কোনো সেলিব্রিটি না, আমি টাকা দিয়ে নিয়ে নিছি জাস্ট। আমি টাকা দিয়ে এটা ব্লু টিক চিহ্ন নিয়ে নিছি। এতে কি হচ্ছে, একে তো পাবলিক করা একটা আইডি, তারপর আবার ব্লু টিক চিহ্ন দেওয়া, সো কোথাও আমি কমেন্ট করলে আমার গুরুত্বটা একটু বাড়তেছে, কোথাও পোস্ট করলে সেটা কিন্তু আলাদা একটা অন্যরকম ভাইব দিচ্ছে, তাই না? এটা হলো নর্মালি ভাইবের ব্যাপার, জেন জির ওয়ার্ড গুলা ব্যবহার করলাম। বাট এছাড়াও কিছু এক্সট্রা অ্যাডভার মানে আমরা ফ্যাসিলিটি পাই, যেটা আপনারা আপনাদের প্র্যাকটিক্যালি আমি দেখাই। ব্লু ভেরিফাইড যদি নেন এরকম কোনো মানে প্রফেশনাল আইডিতে, তাহলে মানে সোনায় সোহাগা বলা যায়। তো সেটা কি, সেই ফ্যাসিলিটি গুলো চলেন দেখি। ব্লু ভেরিফিকেশনের ফ্যাসিলিটি গুলা চলেন একটু আমরা দেখি। মেটা ভেরিফাইড যদি হয়ে যান, তাহলে দেখা গেছে আপনারা কিছু বেনিফিট পাবেন। এই বেনিফিটের মধ্যে আমার কাছে যে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে 4টা বেনিফিট বলবো, সেটার মধ্যে একটা হলো এই যে ব্লু টিক চিহ্ন, মানে হলো আপনার এনআইডি কিন্তু সাবমিট করতে হয় ব্লু ভেরিফাইড এর সময়। তো এনআইডি সাবমিট করে তারা এটা দেখবে, দেখে চেক করে বুঝবে যে আপনি একটা অথেন্টিক পারসন। সো আপনার নামে যদি কোনো ফেক আইডি থাকে, মানে এখানে যদি শায়েক আহমেদ 10টা থাকে, তাহলে কিন্তু আপনারা আমার ব্লু টিক চিহ্ন দেখে বুঝবেন যে আমি কোন শায়েক আহমেদ, বা কোনটা রিয়েল। আমার নামে ফেক কোনটা খোলা হয়েছে, কোনটা রিয়েল, আপনারা কিন্তু টিক চিহ্ন দেখে বুঝে যাবেন। এটা অনেক বড় একটা ব্যাপার। দ্বিতীয়ত হলো ইম্পারসোনেশন প্রোটেকশন, মানে এটা আপনার ফেসবুক আপনার হয়ে মনিটর করবে যে আপনার নামে কেউ ফেসবুক আইডি, নকল আইডি খুলতেছে কিনা। কারো রিপোর্ট টিপোর্ট লাগবে না, ফেসবুক আপনার হয়ে মনিটর করবে, এবং কোনো যদি রিপোর্ট পায়, সাথে সাথে তারা দেখবে যে আপনারটা ব্লু ভেরিফাইড একটা অথেন্টিক আইডি, আর অন্যটা হলো ফেক আইডি, সাথে সাথে ওইটা রিমুভ করে দিবে। মানে দ্বিতীয় কোনো ঝামেলা না, একেবারে সংক্ষেপে রিমুভ করে দিতে পারবেন আপনার অন্য কেউ যদি ফেক আইডি খুলে আপনার নামে। তৃতীয়ত হলো ইনহ্যান্স সাপোর্ট। নর্মালি কিন্তু ফেসবুকের কারোর সাথে আপনি কখনোই কোনো কাস্টমার কেয়ারের সাথে কথা বলার কোনো সুযোগ নাই ফেসবুকের। এমনকি আপনার যদি পেজ থাকে, আপনার গ্রুপ থাকে, আপনার আইডি থাকে, কোনো লাভ নেই, আপনি ফেসবুকের সাপোর্টে কখনো যোগাযোগ করতে পারবেন না। সেইটা এখানে করা যায়, ফেসবুকে ডিরেক্ট চ্যাট করতে পারবেন, ইমেল করতে পারবেন, এমনকি তাদের সাথে আপনি একটা এজেন্টের সাথে জুম জুমের মাধ্যমে চাইলে কমিউনিকেট করতে পারবেন যদি প্রবলেম সিরিয়াস হয়। এখন এই কমিউনিকেশনের মাধ্যমে কি কি প্রবলেম সলভ করতে পারবেন জানেন? আপনার আইডিতে যদি কোনো প্রবলেম হয়, আপনার যদি পেজে কোনো প্রবলেম থাকে, এই ব্যাপারগুলো নিয়ে আপনি কিন্তু ফেসবুক সাপোর্টে কথাবার্তা বলে আপনার প্রবলেমগুলো নিয়ে তাদের সাথে ডিসকাশন করতে পারেন, যেটা নর্মালি পারা যায় না। তাছাড়া আপনারা এখানে আপগ্রেড প্রোফাইল ফিচার্স, কিছু ফিচার্স অ্যাড হবে, লাইক কিছু ইমেজ এবং লিংক এগুলো যুক্ত করা যাবে, এক্সট্রা দিবে। কিছু স্টিকার্স এর ব্যাপার আছে, সেগুলো করতে পারবেন। আর আরেকটা হলো এক্সেস টু ট্রায়াল ফিচার্স। এই 4টা, মানে এই ভেরিফাইড ব্যাজ,
ইমপারসোনেশন প্রোটেকশন, ইনহ্যান্স সাপোর্ট, আর নতুন নতুন ফিচার্স গুলো আগে আগে এক্সেস পাওয়া, এই চারটা আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই এটা দেখা গেছে আমি নিছি। ভার্চুয়াল বক্স বিডি বা বিভিন্ন এরকম পেজ আছে যারা এরকম থার্ড পার্টি পেজ আপনার জন্য পেমেন্ট করে এইগুলা দিতে পারবে, আমি এরকমই একটা সার্ভিস নিচ্ছি। সো এরকম টাইপের সার্ভিস গুলা আপনারা চাইলেই এভাবে নিয়ে ব্যবহার করতে পারেন, এবং এটা হলো প্রফেশনাল মোডে যদি নেওয়া থাকে তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর নর্মাল আইডিতে আমি বলবো যে না নেওয়ার জন্যই ভালো। প্রফেশনাল মোডে কনভার্ট করে আইডিতে নিলে একে তো পাবলিক আইডি, পাশাপাশি ব্লু ভেরিফাইড। সো আপনি এইটা দিয়ে আপনি মনিটাইজেশনের কাজ থেকে শুরু করে আপনি নিজেকে যদি একটা পাবলিক ফিগার টাইপের যদি ফিল আনতে চান সেগুলা বলেন, সবকিছুই করতে পারবেন। বুঝাইতে পারছি? আমি যে কথাগুলো বলতেছি সেগুলো কি বুঝতে পারতেছেন আপনারা? খুব কঠিন ভাষায় বলে ফেলতেছি? জাস্ট ফেসবুক আইডি নিয়ে কথা বলতেছি, আর কিছুই না। কিন্তু কথা হলো আপনাদের জানতে তো হবে যে ফ্যাসিলিটি গুলা কি, তারপর হলো আইডি এবং প্রফেশনাল মোডের মধ্যে পার্থক্য গুলা কি, সেটা আমি দেখাচ্ছি আর কি। এই যে দেখেন, তিনটা পার্থক্য। একটা হলো অ্যানালিটিক্স আপনি পাবেন, নর্মাল আইডিতে পাওয়া যায় না। একটা হলো মনিটাইজেশন আপনি পাবেন, নর্মাল আইডিতে পাওয়া যায় না। একটা হলো অ্যাড রান করতে পারবেন, যেটা আমরা করব না, বাট মনিটাইজেশনে আপনার সরি অ্যাড রান করার ফ্যাসিলিটি আপনার নর্মাল আইডিতে পাওয়া যায় না। এখানে একটা কথা বলে রাখা ভালো, অ্যাড রান করা, মনিটাইজেশন এগুলো কিন্তু বেটা ভার্সনে আছে এখনো। বাইরের দেশে এগুলো চালু হয়ে গেছে, বাংলাদেশে কিন্তু এখনো সব আইডিতে এগুলো অ্যাভেলেবেল তারা করে নাই। যখন করবে আপনারা পেয়ে যাবেন। তো প্রফেশনাল মোডটা অনেক আইডিতে আবার দেয় না। ফেসবুক মনে করেন আপনি আনলক করলেন আপনার প্রোফাইল, প্রফেশনাল মোডের জন্য থ্রি ডটে ক্লিক করলেন, তারপর দেখলেন যে আর পাচ্ছেন না অপশন। এই যে দেখেন আমার যে থ্রি ডট আছে এখানে, আইডিতে চলে যাই, এই থ্রি ডটে ক্লিক করার পর আমার চলে আসছে অফ। আমি অফ করলে অনের অপশন দেখাবে, অন করলে অফের অপশন দেখাবে। বাট আপনাদের অনেকে নাও আসতে পারে। এখন এটা কিন্তু ফেসবুক থেকে আপনার আইডিতে দেয় না, এটা কিন্তু আমার বা আপনার করার কিছু নাই। ফেসবুক থেকে সব আইডিতে কিন্তু প্রফেশনাল মোড চালু করার অপশন দেয় না। তেমনি প্রফেশনাল মোড চালু হইলে সব আইডিতে মনিটাইজেশন বা অ্যাড রান করার অপশনও দেয় না। তো এগুলো আমরা সব পেজ থেকে দেখবো। আমি জাস্ট আইডি একটা ব্যাপার, এটা একটা আপডেট ব্যাপার 2024 সালের, এই জন্য আপনাদের জানা রাখলাম। আমাদের মেইন কাজ পেজ নিয়ে, আমরা সেটা দিয়ে দেখবো। আচ্ছা, এই যে একজন অলরেডি দেখছে যে তার আইডি পাবলিক করে কিন্তু প্রফেশনাল মোড অন হয় না, কারণ তার আইডি হয়তো বা ওই ফেসবুক থেকে সেই অপশনটা তাকে এনাবলই করে নাই, ফেসবুকের এই প্রফেশনাল মোডের অপশনটা। কোর্স মডিউলটা আমার কাছে চাচ্ছেন কেন? আপনারা কি কোর্সে ভর্তি হওয়ার সময় এসআরডিএমআইটি ওয়েবসাইট ভিজিট করেন নাই? প্রত্যেকটা কোর্সের মডিউল তো কোর্সের ওয়েবসাইটই দেওয়া আছে, যে কোর্স যেটা প্র্যাকটিস করছেন। আচ্ছা, যাই হোক, এগুলা সব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন, মানে আপনারা ক্লাস করতেছেন বাট কোনো ক্লাসে কনসেন্ট্রেশন নাই। আপনারা 4,000 টাকা দেন কিন্তু আপনারা জানেন না যে কোথায় 4,000 টাকা দিচ্ছেন, শিখবেন কি। কেউ যদি আমাকে বলে যে 4,000 টাকা দিয়ে একটা কোর্স কিনছে কিন্তু সে জানে না যে কোর্সে কি পড়াবে, তাহলে আমি বলবো যে তার কোর্স কেনাই উচিত হয় নাই। তাকে ডিজিটাল মার্কেটিং তো দূরে থাক, তাকে দিয়ে কোনো কিছুই হবে না আর্নিং। আচ্ছা আমাকে বলেন, যে মাউস নাড়াইতে পারে না সে আর্নিং কিভাবে করবে? আমি ফ্রিল্যান্সিংটাকে আপনারা জাস্ট একটু বুঝেন, যে বাংলাদেশে একটা চাকরির জন্য জাস্ট দেশের মার্কেটের মানুষের সাথে কম্পিটিশন হয়। আর ফ্রিল্যান্সিং হলো ওয়ার্ল্ড ওয়াইড যত ফ্রিল্যান্সার আছে সবার সাথে কম্পিটিশন, লাখ লাখ মানুষের সাথে কম্পিটিশন করে কাজ পাইতে হয়। সেখানে যে মাউস নাড়াইতে পারে না, ল্যাপটপ কিনে নাই, কোনো টাইপের ডিভাইস নাই, কম্পিউটার বা ল্যাপটপ, তারপর হলো একটা কোর্স পারচেস করছে, সেই কোর্সের মডিউল জানে না যে কি শিখাবে, না জেনে সে কোর্স পারচেস করছে, তো এরকম ভুলভাল ডিসিশন নেওয়া মানুষগুলো কি লাইফে সাকসেসফুল হইতে পারে বলেন? হ্যাঁ, হইতে পারতে পারে যদি সে আসলেই সেরকম ডেডিকেশন দিয়ে আজকে থেকে আমার কথা শুনে নিজেকে চেঞ্জ করতে পারে। যে আমি না, আমি দেখি যে আমি কোর্সটা পারচেস করছি যেহেতু ওয়েবসাইটে কি আছে, ওয়েবসাইটে কি আদৌ কি কোর্সের মডিউল কি দেওয়া আছে, নাকি আমি এমনি শুধু শুধু পারচেস করে ফেলছি, স্যার শুধু শুধু কথা বলতেছে। তো যান কোর্সে, আপনি এসআরডিএমআইটি কোর্সেস এর অপশনে যখন যাবেন দেখবেন যে আমি যেটা বলতেছি, নতুন ব্যাচে তো এখন, এখন তো আবার আমাদের নতুন নতুন ব্যাচ তৈরি হয়েছে। তো যাই হোক, কোর্স মডিউল আপনার এই বান্ডেল প্যাকে যেটাতেই যান না কেন, বান্ডেল প্যাকের মধ্যে চলে যাবেন, এখানে আপনাদের কোর্স মডিউল দেওয়াই আছে। আপনারা মনে হয় লাস্ট ব্যাচ যারা সবচেয়ে কমে ভর্তি হয়েছেন। তো যাই হোক, এই যে বান্ডেল প্যাকের আউটলাইন এখানে দেওয়া আছে, প্রত্যেকটা কোর্সের আউটলাইন দেওয়া থাকে, এটা ডাউনলোড না করে কেউ কোর্সে ভর্তি হবেন না, যে কোনো কোর্সে। এটা হলো নিয়ম, এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, আচ্ছা ক্লাস টপিক আমি ব্যাক করি। এখন হলো পেজ, এখন কথা হলো পেজ তো আসলাম, পেজটাকে আমার তৈরি করতে হবে। আচ্ছা, ড্যাশবোর্ডটা আমি দেখাই না, একটু ড্যাশবোর্ডটা দেখা দিই। এই যে সি ড্যাশবোর্ড, এই সি ড্যাশবোর্ডটা একটু জাস্ট পরিচয় করাবো, কারণ এই সেম ড্যাশবোর্ড আপনারা ফেসবুক পেজেও পাবেন। এই ওভারভিউ অপশনে আপনার যত কিছু আছে সবকিছুর ওভারভিউ দেখাবে। হোম পেজে হলো আপনার ইউর প্রোফাইল,
কন্টেন্ট এবং অডিয়েন্স, এই তিনটার সামারি দেখাবে। প্রোফাইল হলো আপনার এই যে প্রোফাইলের ওভারভিউ, কতটা রিচ হচ্ছে, কতটা এনগেজমেন্ট হচ্ছে, কতটা ফলোয়ার্স হচ্ছে। দেখেন লাস্ট 28 দিনে 12,500-এর মতো আমার রিচ হয়েছে, নতুন 992টা ফলোয়ার্স হয়েছে। এবং কি এটা যদি কন্টিনিউ থাকে হয়তো বা মনিটাইজেশনের ব্যাপারটা আপনাদের কোর্স শেষ হবার আগেই আমি দেখাইতে পারি। আমার যদি 5,000 ফলোয়ার্স হয় এবং আমি যদি কোনো লম্বা ভিডিও আপলোড দিই, সেটা যদি ওয়াচ টাইম হয়, তাহলে আপনাদের আইডি দিয়ে যে মনিটাইজেশনের পার্ট সেটা হয়তো আমি লাস্টে অ্যাজ এ বোনাস আমি ইনক্লুড করতে পারি থ্রু আউট দ্য কোর্স। এখন দেখা যাক সেটা। তো ইউর প্রোফাইলে যদি দেখেন, ইউর প্রোফাইলে দেখেন এই সেম, এটা ডিটেলসে দেখাবে যে রিয়্যাক্ট কয়টা এক্স্যাক্টলি হয়েছে, কমেন্ট কয়টা এক্স্যাক্টলি পড়ছে, শেয়ার কয়টা হয়েছে, ফটো কয়বার ভিউ করা হয়েছে, লিঙ্কে কয়বার ক্লিক করা হয়েছে। কন্টেন্টে হলো আমি যতগুলো পোস্ট করছি সেই পোস্টগুলো এক সিরিয়াল এখানে থাকবে। অডিয়েন্স হলো আপনার যে অডিয়েন্স গুলো, আমার যারা এই পোস্ট গুলা দেখতেছে, তারা কোন শহরের, কোন এজের, ছেলে নাকি মেয়ে, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এমনকি কোন কান্ট্রি সেটাও দেখতে পাচ্ছেন। সৌদি আরব থেকে 42 জন কিন্তু আমাকে ফলো করতেছে। এমনকি এটা লাস্ট ক্যাম্পেইনের স্টুডেন্ট অনেকেই আছে যারা বিভিন্ন দেশে থাকে, ইউনাইটেড আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, আমেরিকা, ইউকে, বিভিন্ন ভালো ভালো কান্ট্রির কিন্তু আমাদের স্টুডেন্ট আছে আমাদের সাথে। তারপর লেভেল, প্রোগ্রেস, ইন্সপিরেশন, এগুলো সবই আমরা পেজের অপশন থেকে দেখবো। আমি জাস্ট দেখাই দিলাম এই পেজে, এরকমই পেজের অপশনে এই সেম ড্যাশবোর্ডে একই জিনিস পাবেন। এটা যে আইডিতেও পাওয়া যায় সেটা একটু পরিচয় করায় দিলাম, যাতে কেউ যদি ফিউচারে পেজ দেখার পরে নিজের আইডিটাকে কনভার্ট করলে এই জিনিসটা করতে পারে। শায়েক আহমেদ অফিসিয়াল, আচ্ছা। আপনারা চাইলে নিজেরাও দেখতে পারেন এই প্রফেশনাল আইডি দেখতে কিরকম কি হয়। আমার আইডি লিংক দিয়ে দিলাম। এখন আমরা চলেন পেজে চলে যাই। পেজের জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো ফার্স্টে ফেসবুক পেজে এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখেন সি মোর অপশন আছে। হোম পেজে আসার পরে সি মোরে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে যখন চলে যাবেন, দেখবেন যে এখানে পেজ নামে একটা অপশন আছে, দেখেন পেজ। এই পেজেসে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যতগুলো পেজ আপনার ক্রিয়েট করছেন সেগুলো আপনারা পাবেন। যে পেজগুলো আপনার ডিঅ্যাক্টিভেট করা আছে, দেখেন আমার 2টা পেজ ডিঅ্যাক্টিভেট করে রাখছি, সেগুলো এখানে দেখাচ্ছে। তো আমাদের এগুলার কাজ নেই, আমরা দেখবো বাম সাইডে ক্রিয়েট নিউ পেজ, এটাতে ক্লিক করব। ক্রিয়েট নিউ পেজে ক্লিক করলে আমাকে বলবে যে একটা নতুন পেজ খুলেন, সেটার জন্য নাম দেন, ক্যাটাগরি সিলেক্ট করেন, বায়ো দেন। ওকে। তো মনে করেন নিজের নামে যদি কেউ খুলতে চান, তাহলে শায়েক আহমেদ আমি নিজের নামে খুলতে পারি, ডান সাইডে দেখাবে যে দেখতে কিরকম হবে। ক্যাটাগরি নিজের নামে যদি খুলি তাহলে হইতে পারে ডিজিটাল ক্রিয়েটর। ডিজিটাল ক্রিয়েটর হলো যদি আমি নিজের নামে খুলি অ্যাজ এ ক্রিয়েটর হিসেবে। আর যদি আপনার এজেন্সি নামে খুলেন, যেমন আমার একটা এজেন্সি আছে গ্রোথ ওয়েভ এজেন্সি, যেটা নামে পেজ অলরেডি আছে, তাহলে ক্যাটাগরি হবে যে মার্কেটিং এজেন্সি। তারপর আরো কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন চাইলে, যেমন অ্যাডভার্টাইজিং এজেন্সি, তারপর মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। এখন যদি আপনার পিৎজা শপ হয়, তাহলে আপনি সার্চ দিবেন পিৎজা অথবা ফুড, যেমন ফুড আইটেম হইতে পারে আপনারটা ফুড এন্ড ড্রিঙ্ক বা ফুড ডেলিভারি সার্ভিস। আর যদি পিৎজা হয় তাহলে দেখেন ডিরেক্ট পিৎজা দিলে আসে কিনা, পিৎজা প্লেস। তারপর আপনার যদি ইটালিয়ান রেস্টুরেন্ট হয় তাহলে ইটালিয়ান দিবেন, ফাস্ট ফুড রেস্টুরেন্ট হলে ফাস্ট ফুড দিবেন। সো এরকম রেলেভেন্ট আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনার মনে করেন এখানে বায়ো দিতে হবে। বায়ো যেমন আমার ফেসবুক আইডিতে দেখেন একটা বায়ো দিয়ে রাখছি, এরকম প্রত্যেকটা বায়ো হলো সংক্ষিপ্ত একটা ব্যাপার। আপনার বায়ো যদি নিজের না থাকে আপনি একটা তৈরিও করে নিতে পারেন চ্যাট জিপিটির মাধ্যমে। এটা হলো আমার প্রোফাইলের একটা ছোট্ট ইন্ট্রো দিচ্ছি। So, এই জিনিসটা এরকম ছোট করে আপনারা চাইলে দিতে পারেন। পেজের ক্ষেত্রে এরকম একটা বায়ো দিতে পারেন যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অথবা ডিজিটাল মার্কেটিং, এখানে দিলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর এখানে দিলেন মনে করেন সার্চ, এসইএম, এসইএম। তো দেখেন এটা কিরকম দেখাবে, আমরা ডানে দেখতে পাচ্ছি নামের নিচে সুন্দর করে এই বায়োটা এরকম দেখা যাবে। আপনারা চাইলে এখানে বায়োতে ডেসক্রিপশন টাইপেরও দিতে পারেন। যেমন আমি চ্যাট জিপিটিতে যে এখানে একটা কমান্ড দিছি যে আই নিড এ ফেসবুক বায়ো অ্যাবাউট মাই এজেন্সি নেম গ্রোথ ওয়েভ। গ্রোথ ওয়েভ এজেন্সি নামে আমার একটা এজেন্সি আছে, সেটার জন্য ফেসবুকের একটা বায়ো দরকার। আমাকে চ্যাট জিপিটি তৈরি করে দিছে যে এই যে গ্রোথ ওয়েভ রাইডিং দ্য ওয়েভ অফ ডিজিটাল সাকসেস, এখানে একটা টাইটেল দিছে, একটা ট্যাগলাইন দিছে, দেন সুন্দর করে আমাকে একটা বায়ো তৈরি করে দিছে। আপনারা আপনাদের পছন্দ মতো এরকম ওয়ার্ডের বায়ো দিতে পারেন, যেটা আমি আমার আইডিতে দিছি, এই যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসিএম, এরকম টাইপের ওয়ার্ড রিলেভেন্ট দিতে পারেন। অথবা আপনারা চাইলে এখানে যেটা বললাম একটা ডেসক্রিপশন টাইপের বায়ো দিতে পারেন, এটা আপনার পছন্দের উপর ছেড়ে দিলাম। এরপর ক্রিয়েট পেজে ক্লিক করলেই পেজ তৈরি হয়ে যাবে। আমি যেহেতু প্রত্যেক ব্যাচে একটা একটা করে নতুন নতুন পেজ খুলে দেখাতে চাচ্ছি না, এই জন্য
আমি জাস্ট কোনো পেজে কোনো ব্যাচে দেখাবো না, আমার একটা পেজ আছে সেটা দিয়ে আমি পুরো কাজটা দেখাবো, বাট আপনাদের এই স্টেপ গুলো দেখায় দিলাম। পেজের নাম দিবেন, ক্যাটাগরি দিবেন, বায়ো দিবেন, ক্রিয়েট পেজ দিবেন। এটা কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? এটা কি করতে কি দেখাইতে হবে পেজ ক্রিয়েট করে? বাকিটা ক্রিয়েটে ক্লিক আপনারা করতে পারবেন না এই পুরোটা কমপ্লিট করার পরে? আচ্ছা, করতে পারবেন। এটাও আবার দেখাইতে হবে? সিরিয়াসলি? আচ্ছা ঠিক আছে, চলেন দেখাই। কি করব বলেন দেখি, এখানে সবাই যেহেতু সেম লেভেলে নাই, আমি জাস্ট একটু বুঝাই দিই। ক্রিয়েট নিউ পেজে ক্লিক করলাম, পেজের নাম একটা দিলাম, একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, আর এখানে একটা বায়ো দিলাম, তারপর ক্রিয়েট পেজে দিলাম, দ্যাটস ইট। তিনটে স্টেপ: নাম, ক্যাটাগরি, বায়ো, ক্রিয়েট। ওকে। আচ্ছা, এখন আমি আবার প্রোফাইলে চলে যাই। প্রোফাইল থেকে আপনারা চাইলে এই যে আপনার যে পেজগুলো ক্রিয়েট হবে সেগুলো এখানে পেয়ে যাবেন। সি অল প্রোফাইলে গেলে আপনার যত পেজ আছে সবগুলা লিস্ট দেখতে পাবেন। তো আমার একটা পেজ ক্রিয়েট করা আছে গ্রোথ ওয়েভ, আমি এটাতে ক্লিক করে পেজটাতে আমি চলে যাচ্ছি। ওকে, এখন পেজের আপনার তো ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পরে আপনার লোগো প্রয়োজন হবে না, আপনার একটা কভার পেজ প্রয়োজন হবে না। তো কেউ কি আমাকে বলতে পারবেন লোগো এবং কভার পেজ কিভাবে বানায়, কি দিয়ে বানায়? এটা কি আমি আদৌ দেখাইছি কিনা? কি দিয়ে বানায়? ক্যানভা দিয়ে। গুড। আমি বলে আমি নাকি দেখাই নাই, লাস্ট ক্লাসই তো হইলো গতকালকে ক্যানভা দিয়ে ডিজাইন, লোগো ডিজাইন দেখলাম, কভার পেজ ডিজাইন দেখলাম, ইউটিউব থাম্বনেল দেখলাম। তো এই যে দেখেন, আমি যে বলি না একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস আমার কানেক্টেড, তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কানেক্টেড। আপনার লেখাটা হলো চ্যাট জিপিটি দিয়ে করছেন, আপনি ডিজাইনটা ক্যানভা দিয়ে করবেন, আপনি আজকে পেজ দেখতে পাচ্ছেন। এই যে আমি একটা একটার সাথে কানেকশনের কথা বললাম, এইটাই হলো আমার প্রত্যেকটা ক্লাস একটা আরেকটার সাথে কানেক্টেড। সামনেও তাই হবে। এখন আপনি যদি একটা ক্লাস মিস দিয়ে বলেন যে স্যার আপনি কি বলেন, এরকম তো আমি কোনো কিছু দেখিই নাই, কবে শিখাইলেন? আমি কিন্তু ঠিকই শিখাইছি, কিন্তু আপনি কানেক্ট করতে পারতেছেন না। ওকে। তো আপনারা যারা দেখেন নাই ফ্রাইডেতে, এই যে একজনের ডিউটি ছিল, যেমন আমি ফ্রাইডেতে ডিউটি করলাম, আপনাদের ক্লাস নিলাম। তো আপনারা যে এরকম যদি কেউ ডিউটি থাকে, ব্যস্ত থাকেন, রেকর্ডিং ভিডিওটা অন্তত দেখে নিবেন। ওকে, কোনো সমস্যা নেই, রেকর্ডিং ভিডিও দেখতে কোনো পাপ নাই। রেকর্ডিং ভিডিও দেখবেন, আমার জাস্ট একটাই কথা, আমার ক্লাসটা জাস্ট করবেন, আর কিচ্ছু না। ক্লাসটা আপনি রেকর্ডিং করেন, লাইভ করেন, জাস্ট ভিডিওটা দেখবেন, তাহলে কানেক্ট করতে পারবেন। তো যাই হোক, কভার পেজ এবং লোগোটা আপনি বানাবেন। এরপরে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো অ্যাবাউট সেকশনে আপনার মেইন কাজ। এই অ্যাবাউট সেকশনে দেখেন আমার কিন্তু ক্যাটাগরি অলরেডি তিনটা দেয়া আছে। অ্যাবাউট সেকশনে গেলে এই যে ফার্স্ট, কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো, এখানে আমার অলরেডি তিনটা ক্যাটাগরি দেওয়া আছে। এখন আপনারা যদি একটা দিয়ে থাকেন তাহলে এখানে আপনি মনে করেন একটা দেওয়া আছে আপনার, আপনার একটা থাকবে। আপনি চাইলে এখানে এডিটে ক্লিক করে আপনারা চাইলে বাড়ায় নিতে পারেন, যেমন আমি অ্যাডভার্টাইজিং এজেন্সি দিতে পারি, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং দিতে পারি, কারণ তিনোটাই আমার ক্যাটাগরি। আমি মার্কেটিং এজেন্সি একটা, এটা অ্যাডভার্টাইজিং নিয়েও কাজ করে, অর্গানিক মার্কেটিং নিয়েও কাজ করে, অ্যাডভার্টাইজিং মার্কেটিং সবগুলা নিয়ে কভার করে। সো তিনোটাই আমার সাথে যায়, আমি তিনোটাই দিতে পারি। এখানে ইররিলেভেন্ট কোনো ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করবেন না। আপনি মার্কেটিং এজেন্সি দিয়ে রাখছেন ডিজাইন এজেন্সি, তাহলে কিন্তু সমস্যা। এখানে সংখ্যা বাড়ায় কোনো লাভ নাই। এটা হলো মানুষ যাতে আসলে পড়ে জানতে পারে যে আপনি কি কি সার্ভিস দেন, সেটার জন্য। এখন আপনার যদি পিৎজা শপ হয় তাহলে পিৎজা রিলেভেন্ট গুলা দিবেন, ফুড রিলেটেড রেস্টুরেন্ট হলে ফুড রিলেভেন্ট দিবেন, যেই ক্যাটাগরির আপনার পড়বে আপনি সেই ক্যাটাগরিটাই দিবেন। ওকে। আচ্ছা, এখন আমার এজেন্সির ক্ষেত্রে দেখা গেছে এটা একটা অনলাইন বিজনেস, অনলাইনে আমরা কাজ করি, তাই ফিজিক্যাল কোনো অ্যাড্রেস নাই। বাট আপনি যদি দেখেন আমাদের এসআরডি মাইটি কিন্তু একটা ফিজিক্যাল শপ। আচ্ছা, নেটওয়ার্ক মারাত্মক লেভেলের প্রবলেম করতেছে আমি দেখতে পাচ্ছি। তো আপনার একটু ধৈর্য ধরে ক্লাসটা করবেন, যদিও আমার এখানে রেকর্ডিং কিন্তু সব এইচডি কোয়ালিটিতে হচ্ছে, রেকর্ডিং আমি দিয়ে দিব। বাট দেশের বিভিন্ন জায়গায় আবহাওয়া খারাপ, কারেন্ট আসতেছে যাচ্ছে, এমনকি আমিও কিন্তু আমার রাউটার কাজ করতেছে না, কারণ ওয়াইফাই আমার লাইন কাটা পড়ছে এই ঝড় বৃষ্টির মধ্যে, সেটা তারা ঠিক করার চেষ্টা করতেছে, আমি তো এই ফোনের ডাটা দিয়ে করতেছি। সো একটু প্লাস মাইনাস হবে, একটু ধৈর্য ধরে ক্লাসটা করবেন। আর রেকর্ডিং যখন দিয়ে দিব তখন পুরো এইচডি কোয়ালিটি রেকর্ডিং দেখলে তখন আর সমস্যা হবে না। আর আমাকে একটু একটা মিনিট সময় দেন, আমি দেখি যে এর মধ্যে ওয়াইফাইটা কি তারা ঠিক করতে পারছে কিনা।
আচ্ছা, আমি একটু মেসেজ অপশনটা অন করি, আমার কথা শুনতে পাচ্ছেন নাকি একটু বলবেন তো। শুনতে পাচ্ছেন না? তাহলে নেট আসছে, ওয়াইফাই তো কানেক্ট করলাম, একটু স্টেবল হইতে হয়তো বা টাইম লাগতেছে। নেট আসলে ছাড়া একটু ঝামেলা হবে, ওয়াইফাই ছাড়া ক্লাস নেওয়া ফোনের ডাটা দিয়ে আসলে হয় না ব্যাড ওয়েদারে। আচ্ছা, আমি আবার ডাটা কানেক্ট করে কাজ করি, ওয়াইফাই ভালো কাজ করতেছে না। ওকে, যেটা দেখতেছিলাম সেটা হলো আমাদের এখানে অ্যাবাউট সেকশনে যদি যান, এখানে দেখেন অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া লিংক, ওয়েবসাইট, এগুলো বিভিন্ন জিনিস যুক্ত করা আছে। এখানে রিভিউ সিস্টেম আছে, এখানে আওয়ার সিস্টেম আছে, এখানে রোড সাইড কালেকশন বা সার্ভিসেস এর ব্যাপারগুলো যুক্ত করা আছে। ওকে, তো ঠিক তেমনি আমাদের যে পেজ থাকবে সেখানে এই অ্যাড্রেস, আমাদের যেহেতু ফিজিক্যাল কোনো অ্যাড্রেস নাই আমরা দেই নাই, বাট আপনি যদি কোনো দোকানের হয়ে কাজ করেন তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস দিবেন। মনে করেন মিরপুর 10-এ কোনো আপনি একটা দোকান, আপনার তাহলে শহর হবে ঢাকা, ঢাকা শহরের মধ্যে এটা দিবেন, ঢাকা বাংলাদেশ। পোস্ট কোড হবে মিরপুর 10-এর পোস্ট কোড যেটা সেটা দিবেন মনে করেন 1216। তো এটা দিয়ে কিন্তু আপনারা সুন্দর করে অ্যাড্রেসের পার্টটা কমপ্লিট করে এখানে সেভ দিবেন, তাহলে অ্যাড্রেসটা আপনার কমপ্লিট হয়ে যাবে। মানে কোনো ফিজিক্যাল যদি দোকান থাকে তাহলে সেটার অ্যাড্রেস দেওয়াটাই হলো এখানে অ্যাড্রেসের পার্ট। সার্ভিস এরিয়া হলো, যদি পিৎজা শপ হয় তাহলে তাদের কিন্তু একটা সার্ভিস এরিয়া থাকে যে কোথায় কোথার মধ্যে পিৎজাটা ডেলিভারি করবে। হইতে পারে যে তারা শুধু ঢাকা শহরে কাজ করে, তাহলে ঢাকা বাংলাদেশ এটা দিবে, মানে ঢাকা শহরে তারা সার্ভিসটা দিচ্ছে। এমন হইতে পারে যে আপনার শাখাটা রাজশাহীতেও আছে, তাহলে আপনি কিন্তু রাজশাহী দিতে পারেন। রাজশাহী আপনি ডিভিশনের মধ্যে রাজশাহী শহরটা সেভ দিতে পারেন। সেভাবে কিন্তু আপনার কন্টাক্ট ইনফোতে যে এই দুইটা অপশন, অ্যাড্রেসটা হলো আপনার কোথায়, আপনার লোকেশনটা, আপনি কোথা থেকে সার্ভিসটা দিচ্ছেন, আপনার দোকানটা কোথায় আছে মেইনলি। আর সার্ভিস এরিয়া হলো আপনি কোন কোন এরিয়াগুলো কভার করে সার্ভিসটা দেন। যেমন স্টারটেকের যদি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় রিটেল শপ কম্পিউটারের, তো দেখা গেছে স্টারটেকের একটা শাখা আছে রাজশাহীতে, একটা শাখা আছে মনে করেন আইডিবি ভবনে, আরেকটা আছে মাল্টিপ্লান সেন্টারে। তো তাদের এরিয়া কিন্তু সেগুলোই সবগুলো কভার করবে, যে এখানে 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 তারা সার্ভিসগুলো দিচ্ছে, বাট মেইন অফিসটা এক জায়গায় দিবে। এভাবে কিন্তু আপনারা চাইলে এরকম অ্যাড্রেস আপনার যে ফিজিক্যাল শপ যেখানে সার্ভিস এরিয়াগুলো এখান থেকে দিতে পারেন। যদি ফোন নাম্বার থাকে আপনার কোম্পানি ফোন নাম্বার এখানে যুক্ত করতে পারেন। যদি ইমেল অ্যাড্রেস থাকে ইমেল যুক্ত করতে পারেন। যেমন আমাদের এসআরডিএমআইটি-তে ইমেল আছে, ইমেলটা আমরা যুক্ত করে রাখছি, তাই না? এই যে এসআরডিএমআইটি-তে যদি যান দেখবেন যে আমাদের কিন্তু support@srdmit.com, তাছাড়া ব্যাংক টাউন সাভার আমাদের অ্যাড্রেসও দেওয়া আছে। তো এভাবে কিন্তু আপনারা অ্যাড্রেস বলেন, সার্ভিস এরিয়া বলেন, ইমেল, ফোন নাম্বার এগুলা যুক্ত করে রাখবেন। আর যদি এগুলা কোনোটাই আপনাদের জন্য অ্যাপ্লিকেবল না হয়, আপনারা কোনো একটা এজেন্সি টাইপ হন যাদের এরকম সার্ভিস এরিয়া বা ফিজিক্যাল অ্যাড্রেস নাই, তাহলে এগুলো সবগুলা কেটে আপনি যেভাবে ফাঁকা ছিল সেভাবেই ফাঁকা রেখে দিবেন। এখন আপনি যদি আপনার ওয়েবসাইট যুক্ত করতে চান তাহলে ওয়েবসাইট যুক্ত করতে পারবেন এখান থেকে। মনে করেন www.srdreamit.com, এরকম একটা ওয়েবসাইট আমরা যুক্ত করতেছি। ওয়েবসাইট এখানে যুক্ত করা যাবে। তারপর সোশ্যাল মিডিয়া লিংক আপনি যুক্ত করতে পারবেন। সোশ্যাল মিডিয়া লিংক কিরকম কি থাকতে পারে আপনাদের, মনে করেন ইনস্টাগ্রাম, তারপর টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, টিকটক, হোয়াটসঅ্যাপ, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, পিন্টারেস্ট, সাউন্ড ক্লাউড, স্পটিফাই, স্কাইপি, সকল টাইপের সোশ্যাল মিডিয়া বা কমিউনিকেশনের যতগুলো সিস্টেম আছে সবগুলো আপনারা এখানে যুক্ত করতে পারেন একটা একটা করে ইউজার নেম দিয়ে বা লিংক দিয়ে। ওকে, তারপর মনে করেন আপনার টার্ন অন রিভিউস, যেমন আমাদের এসআরডিএমআইটি-তে রিভিউ আছে 1900+। তো এই রিভিউ গুলো যদি আপনি চান যে মানুষ আপনার পেজে রিভিউ দিয়ে যাক, যেটা বিভিন্ন বিজনেস পেজে আপনারা দেখছেন, বিভিন্ন বিজনেস পেজে কিন্তু মানুষ রিভিউ দিতে পারে, 5 স্টার দেয়, 1 স্টার দেয়, তারপর হলো সেখানে কিছু কথা লিখে দেয়, প্রোফাইল রেকমেন্ড করে বা রিভিউ, এখানে রেকমেন্ডেশন দেওয়া, এই ব্যাপারগুলো রিভিউ বা রেকমেন্ডেশন দেওয়ার ব্যাপারগুলো আপনি অন থাকলে সবাই দিতে পারবে, অফ থাকলে কেউ দিতে পারবে না। অ্যাড প্রাইস রেঞ্জ, আচ্ছা প্রাইস রেঞ্জটা বোঝার জন্য আপনাদের একটা আহ, ধারণা দেই। মনে করেন আপনারা বাংলাদেশে বলতে পারবেন যে সবচেয়ে বেশি পিৎজা বিক্রি করে কোন কোম্পানি, বাংলাদেশে সবচেয়ে বেশি পিৎজা বিক্রি করে কোন কোম্পানি, বা ওয়ান অফ দা, মানে বেস্ট সেলিং
পিৎজা বার্গ, গুড, ডিরেক্ট উত্তরই দিয়ে দিছেন। পিৎজা বার্গ হলো সবচেয়ে বেশি বিক্রি করা একটা কোম্পানি। তো পিৎজা বার্গ ওরা কিন্তু যে প্রাইজিংটা সেট করে, তাদের কিন্তু জানার কথা, পিৎজা বার্গ কিন্তু খুবই লো প্রাইজিং এ তারা পিৎজা দেয়। আমার পিৎজা বার্গের পছন্দ, মারাত্মক লেভেলের পছন্দ, মানে বলার মতো না। পিৎজা বার্গকে আমি মানে খুবই হিউজ ফ্যান। তো পিৎজা বার্গ রেস্টুরেন্টের কথা যদি ধরেন, তারা কিন্তু আসলেই চিপ রেটে দিচ্ছে। আপনি ডমিনোসের কথা ধরেন, আপনি মানে অন্যান্য ভালো স্বাদের পিৎজাও আছে, কিন্তু সেগুলোর প্রাইস তো অনেক বেশি। বাট ওভারঅল যদি পিৎজা মার্কেটে বলেন বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইসিং যদি বলেন, তাহলে পিৎজা বার্গ হলো ওয়ান অফ দ্য বেস্ট এর মধ্যে। এবং তাদের অ্যাবাউট সেকশনে দেখবেন যে তারা চিপ দিয়ে রাখছে, তাদের প্রাইসিংটা চিপ, মানে অনেক কমে তারা দিচ্ছে। যে দেখেন এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা দেওয়া আছে, এর মানে কি ওরা সবচেয়ে চিপ রেটে দিচ্ছে, এবং বাস্তবেও তাই, তারা চিপ রেটেই দিচ্ছে। কিন্তু আপনি যদি 5 টাকা 10 টাকা কমে দিয়ে অন্যদের সাথে তারপর এখানে চিপ রেটে দেন, তাহলে কিন্তু এটা আপনার পেজের জন্য উপযুক্ত না। পিৎজা বার্গ তাদের কম্পিটিটরদের থেকে আসলে অনেক কমে দিচ্ছে, তার জন্য এটা যায়। এজন্য কেউ, আপনারা যদি এরকম চিপ রেটের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা মার্কেটে অনেক কম দামে আপনি দিয়ে থাকেন, তাহলে আপনি চিপ সিলেক্ট করতে পারেন। আপনি যদি ডায়মন্ড জুয়েলারি টাইপ এরকম এক্সপেন্সিভ কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে এক্সপেন্সিভ বা স্প্লার্জ সিলেক্ট করতে পারেন। আর আপনার সাথে যদি এরকম কোনোটাই না যায়, বা আপনি যদি এরকম কোনো চিপ মডারেট এক্সপেন্সিভ স্প্লার্জ এগুলা দিতে না চাচ্ছেন, কারণ আপনি হয়তো বা দামি প্রোডাক্টও সেল করেন, কম দামি প্রোডাক্টও সেল করেন, তাহলে আনস্পেসিফাইড থাকাটাই বেটার। ওকে, আচ্ছা। প্রাইস রেঞ্জ, প্রাইস রেঞ্জটা মাত্র আমরা বললাম। আর অ্যাড সার্ভিস হলো, এখানে ফেসবুক কিছু অপশন দিয়ে রাখছে, যেগুলো থেকে আপনারা চাইলে যে কোনো একটা সার্ভিস দিতে পারেন, বা সার্ভিসের অপশন আপনাদের, যে কোন টাইপের সার্ভিসগুলো আপনাদেরটা, সেটা এখানে সিলেক্ট করতে পারেন। তো আপনার যদি ডেলিভারি সার্ভিস থাকে, তাহলে ডেলিভারি দিবেন। কন্টাক্টলেস ডেলিভারি থাকলে সেটা দিবেন। টেক ওয়ে যদি থাকে টেক ওয়ে দিবেন। তারপর ডাইন ইন, মানে রেস্টুরেন্ট যেগুলাতে যে খেতে হয়, সেগুলো হলো ডাইন ইন, সেটা দিতে পারেন। তারপর যদি অনলাইন বুকিং দেওয়ার মতো কিছু থাকে, তাহলে অনলাইন বুকিং দিবেন। ইন স্টোর শপিং, মানে আপনার দোকানে যে যে আমরা পারচেস করি, তো দোকান যারা আছে তারা ইন স্টোর শপিং দিবে। ইন পার্সন ক্লাসেস অথবা অনলাইন ক্লাস, এসআরডিএমআইটির ক্ষেত্রে অনলাইন ক্লাসটা ভালো যায়। তো যাই হোক, এই ব্যাপারগুলো কিন্তু আমরা আমাদের পছন্দ মতো দিব। পিৎজা বার্গ যেরকম দিয়ে রাখছে যে তারা ডাইন ইন দিয়ে রাখে, আই থিঙ্ক ডাইন ইন মনে হয় দেওয়া ছিল, ডাইন ইন আর ইন স্টোর কালেকশন দেওয়া। এর মানে হলো আপনি যেয়ে খেতে পারবেন, এবং ইন স্টোর কালেকশন মানে ওইখানে কালেকশন তারা দেখতে পারবে। আমি জানি না ইন স্টোর কালেকশন তারা কেন দিছে। এখানে আসলে ডেলিভারি এবং ডাইন ইন, অথবা টেক অ্যাওয়ে এবং ডাইন ইন, এই দুইটা ওদের সাথে ভালো যায়। টেক অ্যাওয়ে হলে তাদের থেকে খাবার আপনি চাইলে ওইখান থেকে নিয়ে যেতে পারবেন খাওয়ার জন্য। তো পিৎজা বার্গার তো তাই হয়, তারা এখানে মনে করেন ডেলিভারি ফুড পান্ডার মাধ্যমে দিয়ে থাকে, তারপর ফুডির মাধ্যমে দিয়ে থাকে। আবার ডাইন ইন আপনি যে খেতেও পারবেন, আবার ওইখান থেকে আপনি চাইলে নিয়ে যেতেও পারবেন বাসায় খাওয়ার জন্য। তো সব অপশনই কিন্তু অ্যাভেলেবেল আছে। তো যাই হোক, এখানে ওই অপশনগুলো ঠিকভাবে আমার মনে হয় সিলেক্ট করা হয় নাই। এখানে এই কয়টাই অপশন, যদি আপনার সাথে যায় সেগুলো সিলেক্ট করবেন, যদি না যায় কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন নাই। আর এখানে আপনি আহ, অপ্রয়োজনীয় কোনো কিছু, অপটিমাইজেশন মানে কিন্তু সবগুলো অপশন ব্যবহার করা না, একটা জিনিস মাথায় রাখবেন। আমরা কিন্তু এখন যেটা করতেছি সেটা হলো ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে অপটিমাইজ করতেছি। অপটিমাইজ হলো যেটা বেস্ট সেটা সিলেক্ট করা, নট যেটা যায় না সেটাকেও জোর করে বসানো। যেমন আমার বিজনেসের সাথে মনে করেন এই প্রাইস রেঞ্জটা বা অ্যাড সার্ভিসটা যাচ্ছে না, আমি এটা ব্যবহার করব না। কিন্তু আমি যদি জোর করে ভাবি যে না আমার সবগুলাই ব্যবহার করতে হবে, সেটা কিন্তু অপটিমাইজেশন না, সেটা হলো আপনার বলা যায় যে বায়াসড হয়ে আপনি প্রত্যেকটা অপশন ব্যবহার করার ইচ্ছা আছে, আপনি তাই করতেছেন, সেটা কিন্তু অপটিমাইজেশন না। অ্যাড ল্যাঙ্গুয়েজ হলো আপনি যদি কোনো ভাষা যুক্ত করতে চান, বাংলা ইংরেজি আরবি উর্দু, এরকম ভাষায় যদি আপনার সার্ভিস থাকে, বা মাল্টিপল দেশে আপনি যদি কাজ করেন, সেই ক্ষেত্রে এই জিনিসটা লাগে। তো আমি এখন পর্যন্ত খুব বেশি একটা দেখি নাই যে কোনো কোম্পানি এটা ব্যবহার করতে, তো আমরা এটা ফাঁকাই রাখবো। অলওয়েজ ওপেন হলো আপনি যদি 24 ঘন্টায় সার্ভিস দেন, যেহেতু আমরা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আপনি যদি নিজের নামে খোলেন, এই ক্ষেত্রে এই সেম আপনার অলওয়েজ ওপেন হবে। আপনি যদি পার্মানেন্টলি ক্লোজ করে দেন ব্যবসা, তাহলে পার্মানেন্টলি ক্লোজ। টেম্পোরারিলি যদি ক্লোজ করেন 1 মাসের জন্য অথবা 10 দিনের জন্য, টেম্পোরারি ক্লোজ দিতে পারেন। আর যদি আপনি টাইম সেট করে দেন যে আমি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমার সার্ভিস দেওয়া থাকে, তাহলে এখানে ওপেনিং টাইম আপনি সকাল 8টা সিলেক্ট করবেন, মনে করেন এখান থেকে 8টা দিবেন। ক্লোজিং টাইম দিবেন কতটা, মনে করেন 23টা, 11টা দিলাম। তো এভাবে আপনারা ওপেনিং টাইম ক্লোজিং টাইম এগুলো সেট করে দিবেন। তাহলে ওই টাইমের মধ্যে যদি কেউ ভিজিট করে দেখবে যে ওপেন, আর ওই টাইমের পরে যদি কেউ ভিজিট করে, যেমন দেখেন ক্লোজিং সুন, মানে খুব দ্রুতই ক্লোজ হয়ে যাবে। এটা 11টার দিকে পিৎজা বার ক্লোজ হয়, সো ক্লোজিং সুন আমাদের দেখাচ্ছে, যখন ক্লোজ হয়ে যাবে তখন ক্লোজড দেখাবে। আর 1 ঘন্টা আগে যদি দেখতেন, মানে 9টা 9:30টার মধ্যে, তখন দেখাইতো ওপেন। সো এই অপশনস গুলো কোথা থেকে পাচ্ছে, কারণ আপনি এখানে টাইমটা সেট করে দিয়েছেন, এই জন্য এই অপশনস গুলো পাচ্ছে। আর জেন্ডার হলো
কোথায় গেল? জেন্ডার দেখা গেছে মেল অথবা ফিমেল হলে ফিমেল, মানে যে ওনার সেইটা দিতে পারে, না দিলেও সমস্যা নাই। আর প্রোনাউন্সিয়েশন নিয়ে কোনো কিছু বলার নাই। তো এই ছিল আপনাদের অ্যাবাউট সেকশনের পার্ট, যে আপনার এখানে ক্যাটাগরি গুলা দিবেন, রিলেভেন্ট ক্যাটাগরি গুলা। অ্যাড্রেস যদি থাকে ফিজিক্যাল তাহলে অ্যাড্রেস দিবেন। আপনি যে এরিয়াগুলোতে সার্ভিস দিবেন, যদি এরকম ফিজিক্যাল শপ থাকে তাহলে এই সার্ভিস এরিয়াটা আপনি সিলেক্ট করে দিবেন। আপনার ফোন নাম্বার থাকলে যুক্ত করবেন, ইমেল যুক্ত করতে চাইলে সেটাও করতে পারেন। আপনার ওয়েবসাইট গুলো এখানে যুক্ত করবেন, এবং এখানে ক্লিক করলে সবাই আপনার ওয়েবসাইট গুলো ভিজিট করতে পারবে খুব ইজিলি। এই যে দেখেন, এক ক্লিকে আমি ওয়েবসাইটে চলে গেলাম। তো এই জিনিসগুলো যদি করতে চান তাহলে এটা করবেন। আমি এগুলা ডিলিট করে দিই, ওয়েবসাইটটা আমি ডিলিট করব, ক্রস সব ক্লিয়ার করে সেভ দিয়ে দিব। So, এইভাবে আপনারা একটা আইডির অ্যাবাউট সেকশনটা অপটিমাইজ করতে পারবেন। আরো কিছু সেটিংস আছে বাম সাইডে, আমরা দেখি। প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, এটা হলো যদি আপনাদের প্রাইভেসি পলিসি লিংক থাকে, মনে করেন আপনার ওয়েবসাইটে যদি প্রাইভেসি পলিসির একটা লিংক তৈরি করা থাকে বা লেখা থাকে, সেইটার লিংক এখানে জাস্ট যুক্ত করে দিবেন। মনে করেন আপনি www.sdmit.com/privacy policy, এরকম একটা লিংকে আমরা আমাদের যত প্রাইভেসি পলিসি গুলো আছে সব ওইখানে লিখে রাখছি। সেটার লিংক জাস্ট এখানে যুক্ত করাটাই হলো আপনার কাজ। আর অ্যাড ইমপ্রেশন, এই অ্যাড ইমপ্রেশনটা হলো জাস্ট 3টা কান্ট্রির জন্য। একটা হলো অস্ট্রিয়া, একটা হলো জার্মানি, আর একটা হলো সুইজারল্যান্ড। এই 3টা কান্ট্রিতে দেখা গেছে কিছু অ্যাডিশনাল ল এর ব্যাপার থাকে। সেই জিনিসগুলো কোম্পানি, যদি আপনি বাইরের কোনো কোম্পানির জন্য কাজ করেন তাহলে তারা সব দিয়েই দিবে। সেগুলো জাস্ট কপি করে এখানে বসায় দিবেন। এই 3টা কান্ট্রি বাদে অন্য কোনো কান্ট্রির জন্য এটা প্রয়োজন নাই। ওয়ার্ক এন্ড এডুকেশন আসলে কোনো বিজনেস পেজে এটা যায় না। যদি এমন হইতো আমি আমার নিজের নামে পেজটা খুলছি, তাহলে হয়তো আমি এসএডিএমআইটি-তে জব করতেছি, ফাইবারে 4 বছর ধরে কাজ করি, তারপর আমার ইউনিভার্সিটির নাম, স্কুলের নাম, এগুলা তখন হয়তো বা দিতাম। যেহেতু এটা একটা বিজনেস পেজ অথবা এজেন্সি পেজ, এসব ক্ষেত্রে ওয়ার্ক, এডুকেশন অথবা ইউনিভার্সিটি এগুলা মানুষ খুব বেশি একটা দেয় না, বা এটা যায় না এগুলার ক্ষেত্রে। কারেন্ট সিটি ওয়ান কাইন্ড অফ সেম। আপনি যদি নিজের নামে খুলেন তাহলে আপনি বর্তমানে কোন শহরে আছেন, আপনার হোম টাউন কোনটা, আপনি আর কোন কোন শহরে ছিলেন, এই জিনিসগুলো যুক্ত করার ব্যাপার থাকে। বিজনেস পেজে এটা যায় না। পেজ ট্রান্সপারেন্সি হলো আপনি কবে পেজটা খুলছেন এটা সবাই দেখতে পারবে, আপনিও দেখতে পারবেন। আপনি এখানে পেজের আইডি পেয়ে যাবেন, আপনি এখানে পেজের ক্রিয়েশন ডেট পেয়ে যাবেন, এই ব্যাপারগুলা। এমনকি কোনো অ্যাড রান করলে আপনার কাস্টমাররা এটা দেখতে পারবে যে আপনি বর্তমানে অ্যাড রান করতেছেন কি করতেছেন না। ফ্যামিলি এন্ড রিলেশনশিপ হলো আপনার ওই সেম পার্সোনাল, যদি নিজের নামে খুলেন তাহলে আপনার রিলেশনশিপ, লাইক সিঙ্গেল, আপনি বিবাহিত, আপনি ইন এ কমপ্লিকেটেড রিলেশনশিপ, এগুলা দিতে পারেন। ফ্যামিলি মেম্বার হলো আপনার মেম্বার গুলা যুক্ত করতে পারেন, বাট এগুলা বিজনেস পেজের সাথে যায় না বলে আমরা ফাঁকা রাখবো। ডিটেলস অ্যাবাউট ইউ হলো আপনার নিজের সম্পর্কে এখানে যদি কিছু লেখার থাকে আপনি লিখতে পারেন। আপনার নামের প্রোনাউন্সিয়েশন থাকলে দিতে পারেন, ফেভারিট কোয়ার্টার্স যদি থাকে আপনি দিতে পারেন। এই সব কিছুই হলো পার্সোনাল পেজের ক্ষেত্রে যায়, বিজনেস নামে যে পেজগুলো খুলবেন সেগুলা যায় না। লাইফ ইভেন্টস অবশ্য সবার ক্ষেত্রেই যায়। মনে করেন আপনি পার্সোনাল কোনো অ্যাচিভমেন্ট যদি থাকে, আপনি একটা অ্যাওয়ার্ড পাইছেন, সেটা এখানে দিতে পারেন। আপনার বিজনেস যদি কোনো একটা অ্যাওয়ার্ড পায় সেটাও এখানে দিতে পারেন। তারপর আবার মনে করেন আপনি বিজনেস যেই দিনে ক্রিয়েট করছেন, আপনার বিজনেসটা যাত্রা শুরু করছে, সেইটা একটা লাইফ ইভেন্ট, ইভেন্ট হিসেবে আপনি এখানে যুক্ত করতে পারেন। তাছাড়া মনে করেন আপনি মনে করেন একটা ফিজিক্যালি হয়তো বা এজেন্সির জন্য একটা ফিজিক্যাল একটা বাসা ভাড়া করলেন, যেখানে আপনি এখন এজেন্সির রুম, অফিস নিয়ে, এজেন্সি অফিসটা নিয়ে আপনি কাজ করবেন। সো এটা আপনার জন্য একটা লাইভ ইভেন্ট হইতে পারে। আপনি এই অফিস নেওয়ার দিনটা অ্যাজ এ লাইভ ইভেন্ট আপনি যুক্ত করতে পারেন। তাছাড়া আপনি মনে করেন একটা বড় অ্যাচিভমেন্টস কোনো একটা পাইলেন, সেগুলো লাইভ ইভেন্ট হিসেবে যুক্ত করতে পারেন। এগুলাই আর কি। তো অ্যাবাউট অপশনটা খুব মানে আহামরি কিছু না, একেবারে বেসিক অপশন। আজকে যেহেতু আমরা একেবারে বেসিক থেকেই দেখাচ্ছি, তো সবই দেখাইলাম। তো এগুলো বুঝতে পারছেন কিনা বলেন, তাহলে আমি কন্টিনিউ করব। আহামরি কিছুই না, যেটা বলছে সেটাই করা আর কি। যেখানে লাইভ ইভেন্টটা লাইভ ইভেন্ট, এগুলো সবই আপনার আইডির সাথে মিল রেখে। জাস্ট এই কন্টাক্ট অপশনটাতেই দেখা গেছে অনেক বেশি ফাংশনস, তাই এটাই হলো আপনাদের মেইন অপটিমাইজেশনের 80% এখানেই, যে আপনার ক্যাটাগরি সিলেক্ট করা, কন্টাক্ট ইনফো গুলো যুক্ত করা, ওয়েবসাইট এন্ড সোশ্যাল মিডিয়া লিংক যুক্ত করা, বেসিক ইনফরমেশন গুলা সেট করা। এটা হলো মেইন কাজ অপটিমাইজেশনের মধ্যে। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই? চলেন নেক্সটে চলে যাই, বাকিটা প্র্যাকটিস করলেই আপনারা বুঝে যাবেন। এখন এইখানে দেখেন আমাদের, আমরা যদি হোম পেজে থাকি আমাদের কিন্তু এখানে, এক সেকেন্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা সি ড্যাশবোর্ড, এই দুইটা অপশন দেখতে পাচ্ছি। এই দুইটা অপশন আমরা পুরো ডিটেলসে বোঝার চেষ্টা করব। সি ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনারা ওই যে প্রফেশনাল মোডে দেখছিলেন না, একেবারে দেখেন হুবহু সেম। ওভারভিউ, হোম পেজ, ইউর পেজ, কন্টেন্ট, অডিয়েন্স, এখানে দেখেন
আমরা পেজের মধ্যে পেয়ে যাব যে আমাদের পোস্টের রিচ কতটা হচ্ছে গত 28 দিনে, এনগেজমেন্ট কিরকম হচ্ছে, লাইক কতটা নতুন আসছে, ফলোয়ার্স কতজন নতুন আসছে, এর মধ্যে রিঅ্যাক্ট কোনটা কত ছিল, সব ডিটেলস আমরা এখান থেকে পেয়ে যাব। কন্টেন্টে হলো যত কন্টেন্ট বা লেখা বা ভিডিও পোস্ট হয়েছে সবগুলো এখানে সিরিয়াল ওয়াইজ দেখাবে, পাশাপাশি তাদের রিচ এবং এনগেজমেন্টও দেখাবে। অডিয়েন্স হলো যে অডিয়েন্স গুলো আছে তারা ছেলে ছিল কতজন, মেয়ে ছিল কতজন, কোন বয়সের ছিল, কোন জায়গা থেকে তারা বসবাস করে, এবং ওই লোকেশন কোন লোকেশন থেকে আমার ফলোয়ার্স হয়েছে, এই সবকিছু ডিটেলস গুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরপরে অ্যাডের কাজ আপনারা তো পেইড মার্কেটিং এর ক্লাসগুলোতে পাবেনই। আর এখানে লেভেল প্রোগ্রেস যেটা সেটা একটু বলি, সেটা হলো কন্টেন্ট ক্রিয়েটরদের প্রমোট করার জন্য, প্রমোট না আসলে মোটিভেট করার জন্য, কন্টেন্ট ক্রিয়েশনে যাতে আপনি মোটিভেট হন, আপনি যাতে আপনার পেজে সময় দেন, এখানে কিছু লেভেলের সিস্টেম রেখেছে ফেসবুক জাস্ট আপনাকে মোটিভেট করার জন্য। আচ্ছা, এটার সিস্টেমটা একটু বলি। মনে করেন আপনি জিমে গেছেন ব্যায়াম করার জন্য, বা আপনি একটু দৌড়ে ব্যায়াম ব্যায়াম করতে যাচ্ছেন, তো আপনার যে জিম ইনস্ট্রাক্টর সে যেটা করলো যে আপনি 5 মিনিট ব্যায়াম করলে আপনাকে বললো যে ফার্স্ট লেভেল কমপ্লিট হয়েছে, এখন সেকেন্ড লেভেলে আপনার 10 মিনিট ব্যায়াম করতে হবে। 10 মিনিট ব্যায়াম করলে বললো যে সেকেন্ড লেভেল কমপ্লিট হয়েছে, এখন আপনার 20 মিনিট ব্যায়াম করতে হবে। এভাবে কিছু লেভেল সেট করে দিল যাতে আপনি আপনার অ্যাচিভমেন্টসটা ফিল করতে পারেন। এখানেও ওয়ান কাইন্ড অফ ফেসবুক মোটিভেট করার জন্য তাই করতেছে যে তুমি তোমার অডিয়েন্স সেটিংস গুলো ঠিক করো, একটু বায়োটাও লেখো, একটু অপটিমাইজ করো, একটু পোস্ট টোস্ট রেগুলার করো, এইগুলো আর কি। যে কমেন্ট দিচ্ছে তুমি কমেন্টে রিপ্লাই করো, তাহলে তোমার লেভেল 1 কমপ্লিট হবে। লেভেল 2 তে তোমার আরো কিছু অ্যাডভান্স অপশনস আছে, লাইক 50টা নতুন প্লে যদি হয়, ক্রিয়েট নিউ পাবলিক কন্টেন্ট, এক্সপ্লোর রিলস টুলস, এই জিনিসগুলো কাজ করে তাহলে লেভেল 2 দিব। মানে লেভেলের মাধ্যমে আপনাকে মোটিভেট করতেছে যাতে আপনি রেগুলার কন্টেন্ট দেন, বিভিন্ন অপশনস গুলো ঠিক করেন, বিভিন্ন সেটিংস গুলোর সাথে পরিচিত হন। কারণ সে চায় আপনারা যাতে ফেসবুকে বেশি সময় কাটান, প্লাস বেশি বেশি কন্টেন্ট দেন। যত বেশি ভিডিও আপলোড দিবেন তত বেশি সেই ভিডিওগুলোতে মানুষকে অ্যাড দেখাইতে পারবে। বুঝাইতে পারছি? এটা পুরোটাই বিজনেস পলিসি। তারপর হলো আর্ন অ্যাচিভমেন্ট। সেম, আপনি যে এই কাজগুলো করতেছেন এটার জন্য সে কিছুর অ্যাচিভমেন্টস রাখছে। যে তুমি একটা রিলস আপলোড করছো বা 2টা রিলস আপলোড করছো, সেগুলাতে 1000 প্লে হয়েছে, মানে 1000টা ভিউ হয়েছে, এটার জন্য তোমাকে একটা ব্যাচ দেওয়া হইলো। 2000 ভিউ হইলে আরেকটা ব্যাচ, 3000 ভিউ হইলে আরেকটা ব্যাচ। তো এগুলো আমাদের কোনো কাজ নাই, এগুলা বাদ। ইন্সপাইরেশন হাব হলো যেসব গান বর্তমানে ট্রেন্ডিং আছে সেই গানগুলো আপনাকে দেখাবে, যাতে আপনি এগুলাতে ক্লিক করে রিলস তৈরি করতে পারেন, যাতে কন্টেন্ট বানাইতে পারেন। ওই যে বললাম, ইটস অল অ্যাবাউট মার্কেটিং। তারা তাদের মার্কেটিং করতে যাচ্ছে, তারা চাচ্ছে বেশি বেশি মানুষ এখানে সময় কাটাক। আপনি রিল বানাইলে রিলটা যদি ভালো হয় তাহলে আরো 5 জন 10 জন আপনার রিলের ভিডিওটা দেখবে, তারপর একটা অ্যাড আসবে, সেই অ্যাড থেকেই ফেসবুকে ইনকাম করবে, আর ওই যে কন্টেন্ট ক্রিয়েটর সেও ইনকাম করবে। তো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে পরে কথাবার্তা বলবো, আপাতত অপশনস গুলা বুঝাই। কমেন্টস ম্যানেজার হলো আপনার কমেন্ট ম্যানেজ করার জন্য, এটা এখানে কোনো কাজ নাই, এসব কাজ আমরা মেটা বিজনেস স্যুট থেকে করব। তারপর হলো ইভেন্টস, যেটা আপনি যদি কোনো ইভেন্ট ক্রিয়েট করেন সেই ইভেন্ট গুলো এখানে দেখতে পারবেন, কতজন পর্যন্ত পৌঁছাইছে, কতজন রিচ মানে রেসপন্স করছে, কতগুলো ইভেন্ট আপনি ক্রিয়েট করছেন, এই ব্যাপারগুলো এখান থেকে ম্যানেজ করে ইভেন্টের অপশন থেকে। তারপর দেখেন পেজের এক্সেস। পেজের এক্সেস হলো আপনাদের, আমি একটা কথা বলি নাই হয়তো, বা সেটা হলো পেজ ক্রিয়েট করতে অনেক সময় প্রবলেম হয়। পেজ ক্রিয়েট করতে অনেক সময় প্রবলেম ফেস করবেন। তো মনে করেন এই যে সমস্যাটা সেটা কি একটু বলি। মনে করেন আপনি একটা পেজ ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, তখন দেখবেন যে ফেসবুক বলবে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, মানে আপনি অনেকগুলা পেজ ক্রিয়েট করছেন, এটা আপনাকে বলবে। কিন্তু বাস্তবে কিন্তু আপনি হয়তোবা অনেকগুলো পেজ ক্রিয়েট করেন নাই, বা নতুন একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন, বা মাত্র একটা হয়তোবা কখনো পেজ ক্রিয়েট করে থাকতে পারেন। এই সমস্যাটা হলো কি, ফেসবুকের একটা ইন্টারনাল অ্যালগোরিদম কাজ করে, এবং সেটার উপর ভিত্তি করে কেউ দেখা গেছে 5টা পেজ খোলার পর 6ষ্ঠ নাম্বার পেজ খুলতে যে এই মেসেজটা পায়, কেউ দেখা গেছে প্রথম পেজ খুলতে যে এই মেসেজটা পায়। তো এটা সলিউশন হলো, আপনি যেটা করতে হবে, আপনি আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলির মাধ্যমে কাউকে দিয়ে বলবেন যে আমাকে একটা পেজ খুলে দাও, এবং পেজের পুরো অ্যাক্সেস বা অ্যাডমিন আমাকে বানায় দাও, ফুল কন্ট্রোল ফুল এক্সেস দিয়ে আমাকে অ্যাডমিন বানায় দাও। এভাবে চাইলে আপনারা আনলিমিটেড পেজ খুলতে পারবেন, কখনো কোনো সমস্যা হবে না। তাছাড়া আরো 2টা সলিউশন আছে, সেটা হলো ফেসবুক লাইট নামে একটা ফেসবুকের অ্যাপ আছে। যাদের মনে করেন এটা সম্পর্কে ধারণা নাই তাদেরকে একটু দেখাই, ফেসবুক লাইট নামে একটা অ্যাপ আছে। এই ফেসবুক লাইট অ্যাপটা আপনারা চাইলে ফোনে ডাউনলোড করে নিতে পারেন, লগ ইন করে নিতে পারেন, এবং এটার মাধ্যমে একটা পেজ তৈরি করতে পারেন। আশা করি সমস্যা হবে না। এটা লাস্ট ক্যাম্পেইনেও ভালোই কাজ করছে। আর লাস্ট আরেকটা সবচেয়ে লিস্ট যে অপশনটা আমি বলবো, রেকমেন্ড করবো, সেটা হলো ভিপিএন কানেক্ট করে। এটা আমি খুব বেশি রেকমেন্ড করবো না, বাট এটা দিয়ে অনেকের প্রবলেম সলভ হয়েছে তাই এটাও রাখছি। তাহলে ভিপিএন কানেক্ট করে আপনি যদি পেজ খুলতে চান অনেক সময় সমস্যা হবে না, এই ক্রিয়েট টু মেনি পেজ অপশনটা দেখাবে না।
ফেসবুক লাইট ব্যবহার করলে ক্রিয়েট টু মেনি পেজ এই অপশনটা দেখাবে না। অথবা যদি এই দুইটার মাধ্যমে কাজ না হয়, তাহলে যেটা করবেন, আপনার বন্ধু বান্ধব যদি থাকে, ভাই বোন যদি থাকে, তাদের যদি ফেসবুক আইডি থাকে, তাকে আপনি সুন্দর করে বলবেন যে আমার নামে একটা পেজ ক্রিয়েট করে দাও, আমি তোমাকে এই ব্যাপারটা করতেছি, মানে সবকিছু করতেছি, হেল্প। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়ান তো। আচ্ছা, আমার স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন না? কোনো সমস্যা হচ্ছে? সাউন্ড শুনতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? তাহলে জানান। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যেখানে ছিলাম, যে পেজ, এটা যেটা করতে হবে, তখন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আপনার তাদের দিয়ে পেজটা খুলে খুলে আপনি এক্সেস নিতে হবে। তো এখন আমরা যখন পেজের এক্সেস এর ব্যাপারটা ডিসকাস করব, এই জন্য আমার এটা মনে পড়লো, তাই আপনাদের পরিচয় করে দিলাম বা বলে দিলাম এটা সলিউশন। অনেকেই দেখবেন যে সাপোর্ট এটা নিয়ে আসে, এমনকি গ্রুপে পোস্ট করে যে কিভাবে কি করবো। আমি সলিউশনটা আগেই দিয়ে দিলাম, এখন এইভাবে আপনারা সলভ করলেই আর কোনো সমস্যা হবে না। তো এটা হলো, দেখেন, এই যে পেজের এক্সেস, মনে করেন আমি একটা পেজ তৈরি করছি, এখন আমি আপনাকে, আপনার জন্য তৈরি করছি, আপনাকে ফুল এক্সেস দিয়ে দিতে চাচ্ছি। তো এই পেজ এক্সেসে এই অপশনটা পাবেন, ড্যাশবোর্ড থেকে পেজ এক্সেসে যাবেন। এখানে আপনার উপরে একটা অপশন যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস আর পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। ফেসবুক অ্যাক্সেস হলো আপনি যদি কাউকে ফুল মানে অপশনস গুলো দিয়ে দিতে চান, মানে সবকিছু সে করতে পারবে, মানে অ্যাডমিন যেটাকে বলে। আর এটাকে বলা যায় ওয়ান কাইন্ড অফ মডারেটর টাইপের, মানে একটু ডাউনগ্রেড ভার্সন। সো আমরা চলেন ফার্স্টে দেখি যে ফুল অ্যাক্সেস কিভাবে দিয়ে দেওয়া যায়। এটা নেক্সটে ক্লিক করব। সাপোজ জাহিদ হাসান নামে আমি একজনকে অ্যাক্সেস দিব। তো তাকে সিলেক্ট করে আমি যদি এখানে, এই যে দেখেন, সে কি কি অ্যাক্সেস পাচ্ছে, সে কন্টেন্ট তৈরি করতে পারবে, ম্যানেজ করতে পারবে, ডিলিট করতে পারবে, মেসেজ করতে পারবে, কল করতে পারবে, এগুলা সে রিসিভও করতে পারবে। এই ব্যাপারগুলা কমিউনিটি অ্যাক্টিভিটি লাইক কমেন্ট রিপ্লাই করা, কমেন্টের রিমুভ করা, এসব কাজ, অ্যাড রান করা, ইনসাইট সবকিছু করতে পারবে। তারপর আমি গিভ অ্যাক্সেসে দিলে তার কাছে নোটিফিকেশন যাবে, সে এটা অ্যাকসেপ্ট করে আমার কাজ করতে পারবে। আর এমন যদি হয় যে তাকে আমি আমার মতো ফুল পাওয়ার দিতে চাই, এমনকি এমনও হইতে পারে যে জাহিদ হাসানই হয়তোবা আমাকে বলছে যে আমাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে আমি তাকে যাতে ফুল অ্যাক্সেস দিয়ে দিই, কারণ সে পেজ খুলতে পারতেছে না। তখন কি করতে হবে জানেন? এটা এনাবল করে দিতে হবে যে ফুল কন্ট্রোল দিয়ে দিচ্ছি। সে চাইলে এই পেজ থেকে আমাকেও রিমুভ করে দিতে পারবে, সে চাইলে পেজটা ডিলিট করে দিতে পারবে, সে চাইলে এই পেজটা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবে। এরকম ফুল কন্ট্রোল যদি কাউকে দিতে চান, তাহলে এটা দিবেন। এটা সাধারণত কখন ব্যবহার করবেন আবারও বলি, যদি এমন হয় যে আপনার জন্য কেউ পেজটা ক্রিয়েট করছে, তাহলে তাকে বলবেন যাতে আপনাকে ফুল কন্ট্রোল দিয়ে আপনাকে অ্যাক্সেসটা দেওয়া হয়। তাহলেই তো আপনি তাকে রিমুভ করে আপনি আপনার পেজটা একাই পরিচালনা করতে পারবেন। আর এমন যদি হয় যে আপনার একটা বড় পেজ আছে, সেই পেজটা আপনি চাচ্ছেন যে কিছু মানুষ ম্যানেজ করুক, তাহলে কখনোই এই ফুল কন্ট্রোল এনাবল রাখবেন না। তাহলে কি হবে, সে আপনার ফুল অ্যাক্সেস নিয়ে কিন্তু চাইলে আপনাকে রিমুভ করে পেজটা নিজের করে নিতে পারবে বা ডিলিট করে দিতে পারবে। আমার কথা বুঝাইতে পারছি যে কখন ফুল অ্যাক্সেস দিব আর কখন দিব না? এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই দেখা গেছে যে এই ভুলটা করে, দেখা গেছে যে সে অপরিচিত একজন কিছু কাজের জন্য রাখছিল, সে তাকে ফুল অ্যাক্সেস দিয়ে দেয়, তাকে তাকে রিমুভ করে দিল, বা তাকে দেখা গেছে যে তার পেজটা ডিলিট করে দিল, ক্ষতি করে ফেলতে পারে। আমরা জাস্ট এটা তখনই ব্যবহার করব যখন আপনার জন্য কেউ পেজ ক্রিয়েট করবে, তখন তাকে বলবেন যে আমাকে ফুল কন্ট্রোলটা কিন্তু দিও, না হলে কিন্তু এই পেজের আমি ফুল অ্যাক্সেসটা পাচ্ছি না। তো এই ক্ষেত্রে একটু মাথায় রাখবেন, ওকে? আচ্ছা, আরেকটা অপশন হলো টাস্ক এক্সেস। এই যে অ্যাড নিউ, এখানে ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে টাস্ক পাবেন। এই সেম, মনে করেন আমি সার্চ দিলাম জাহিদ লিখে, যার নাম আসলো আমি তাকে সিলেক্ট করে আমি মনে করেন এখানে টাস্ক দিলাম যে কন্টেন্ট বানাবেন একজন, আমি আরেকজনকে মনে করেন জাহিদ বানাবে কন্টেন্ট, তারপর আরেকজনকে দিলাম মেসেজের অপশন, মনে করেন হাসান বানাবে মেসেজ, তারপর শায়েককে দিলাম মনে করেন কমিউনিটি অ্যাক্টিভিটি, মানে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, তারপর অ্যাড রান করার জন্য মনে করেন আহমেদকে রাখলাম,
তারপর এরকম বিভিন্ন কাজের জন্য বিভিন্ন মানুষকে রাখতে পারি। আমাদের যে এসআরডিএমআইটি পেজ আছে, এই পেজের পেছনে কিন্তু এরকমই একদল কাজ করে কন্টেন্ট বানানো নিয়ে, একদল কাজ করে মেসেজ এবং কলের রিপ্লাই গুলো দেওয়া নিয়ে, আরেক দল মনে করেন কমেন্টে রিপ্লাই দিচ্ছে, আরেকজন মনে করেন অ্যাডের ব্যাপারগুলো সামলাচ্ছে। আলাদা আলাদা মানুষকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া আছে। তো আমাদেরও দেখা গেছে একজন টিম মেম্বার কন্টেন্ট সামলায়, আরেকজন দেখা গেছে মেসেজ সামলায়, এরকম এক এক সময় এক একটা। তো আপাতত আমরা এটা দিয়ে কোনো মার্কেটিং করতেছি না, জাস্ট পেজটা কয়েক মাস হয়েছে আমরা ওপেন করছি, তো এটা নিয়ে ফিউচার আরো ভালোভাবে আমরা কাজ শুরু করব। তো রেগুলার কন্টেন্ট বানানোর জন্য জাস্ট একজন কাজ করে রাখছে, কাজ করতেছে। আচ্ছা, এটা গেল আপনার এক্সেস এর ব্যাপার। চলেন আবার ব্যাকে যাই, ড্যাশবোর্ডে ফেরত আসি। এখানে দেখেন পেজের এক্সেস এর পর এবি টেস্টিং আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে মেটা বিজনেস স্যুটের মাধ্যমে দেখবো যে কিভাবে পোস্টে এবি টেস্টিং করতে হয়, পোস্ট বা ভিডিও এগুলো এবি টেস্টিং এর মাধ্যমে করতে হয়। আচ্ছা, সরি, এক সেকেন্ড দাঁড়ান। এবি টেস্ট, হ্যাঁ। এই এবি টেস্ট হলো আপনি এক একটা পোস্টে দুইটা ভার্সন করে পোস্ট করতে পারবেন, মানে একই পোস্টে দুইটা ভিডিও দিতে পারবেন, বা দুইটা ভিডিও বা একই ভিডিও দুইটা ভার্সন, মানে আপনি টেস্ট করতে পারবেন যে কোনটা বেশি রিচ হচ্ছে বা কোনটা বেশি আপনার ভালো রেজাল্ট জেনারেট করে দিচ্ছে। তো এটা রিসেন্টলি ইউটিউবে লঞ্চ করছে, আপনারা দেখছেন কিনা জানি না। খালিদ ফারহান কিন্তু এই জিনিসটা ট্রায়াল দিতে দেখছিলাম, যে তার থাম্বনেল, তিনটা থাম্বনেল নিয়ে সে এইটার করছে। ইউটিউবে থাম্বনেল দিয়ে টেস্ট করা যাচ্ছে, আর ফেসবুকে হলো ভিডিও এবং বা আপনার ইমেজ এগুলা পোস্ট করে আপনি টেস্ট করতে পারবেন। এই পুরো ব্যাপারটা আমি আপনাদের নেক্সট ক্লাসে বুঝাবো, সমস্যা নাই। মডারেশন অ্যাসিস্ট হলো আপনি এখানে কিছু রুলস সেট করতে পারবেন, যে আপনার পেজে, ফেসবুক যে পেজ আছে এই পেজে কারা কারা কেমন কেমন কমেন্ট করতে পারবে বা করতে পারবে না। যেমন আমি এখানে দুইটা মডারেশন অ্যাসিস্ট সেট করে রাখছি। একটা হলো কমেন্টে কেউ লিংক শেয়ার করতে পারবে না। অনেকেই কিন্তু স্প্যাম করে, যে উল্টাপাল্টা লিংক শেয়ার করে বিভিন্ন কমেন্টে, এটা কেউ যাতে করতে না পারে আমি এখানে দিয়ে দিছি। আরেকটা হলো কেউ গালাগালি বা খারাপ ভাষা ব্যবহার করতে পারবে না, যেটাকে বলে প্রোফেনিটি। কমেন্ট কন্টেন্টস প্রোফেনিটি, এটা একসেপ্ট হবে না, এগুলো অটোমেটিক হাইড হয়ে যাবে, কেউ দেখতে পারবে না এই কমেন্ট। আচ্ছা, তো এখন মনে করেন আমি অ্যাড যদি করতে চাই, আমি অ্যাডে ক্লিক করব। এখানে দেখেন আপনি আরো কি কি রুল সেট করতে পারবেন। আপনি চাইলে নিউ অ্যাকাউন্ট, মানে নতুন যেসব অ্যাকাউন্ট সেগুলো আপনার পেজে কমেন্ট করতে যাতে না পারে, এটা এনাবল করে দিতে পারেন। কারো যদি প্রোফাইল পিকচার না থাকে আইডিতে, সে যাতে কমেন্ট করতে না পারে সেটাও আপনি সেট করতে পারেন। কারো যদি কোনো ফ্রেন্ডস বা ফলোয়ার্স না থাকে সেটাও করতে পারেন। রিপিট অফেন্ডার, মানে একজন বারবার ভুল করে যাচ্ছে এরকম কাউকে আপনি ব্লক দিতে পারেন। আপনি যদি রিমুভ করতে চান তাহলে আপনি যে কোনো একটা সিলেক্ট করে এগুলা কিন্তু চাইলে রিমুভও করতে পারেন। আমি দেখাই দিচ্ছি রিমুভটা। এখানে এডিটে ক্লিক করে এডিট অথবা ডিলিট করতে পারেন, আর অ্যাডে ক্লিক করে নতুন কিছু যুক্তও করতে পারেন। তো আমি সাধারণত এই দুইটাই অন রাখি সাধারণত। একটা হলো লিঙ্ক কমেন্ট করে স্প্যাম যাতে না করে, আর কেউ যাতে উল্টাপাল্টা ভাষা ব্যবহার না করে। তাছাড়া ইমেজ কমেন্ট করতে পারবে না, ভিডিও কমেন্ট করতে পারবে না, কিওয়ার্ড কমেন্ট করতে পারবে না, এরকম বিভিন্ন জিনিস আপনার এখান থেকে সেট করতে পারবেন। এটা হলো অটোমেটিক ফিল্টার করে দিলে আপনার মনে করেন অনেক টাইপের কমেন্ট আগে থেকে ফিল্টার হয়ে গেল। ভালো ভালো জিনিসগুলো দেখবেন, বাজে জিনিসগুলো আপনার সামনে আসবে না। লিঙ্কড অ্যাকাউন্ট হলো আপনি এখান থেকে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ লিংক করতে পারবেন। একটু অপেক্ষা করেন, আমার এখানে লোড হচ্ছে। আমি জানি আপনাদের এখানে অনেকের নেটের নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ এখান থেকে আপনারা লিংক করতে পারবেন, যেটা মেটা বিজনেস স্যুট থেকেও করা যায়। এই যে হোয়াটসঅ্যাপেরটাই দেখেন, আপনি ভিউতে ক্লিক করলে আপনার নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে একটা কোড পাঠাবেন, সেই কোডটা যদি আপনি দেন এখানে আপনার পেজের সাথে হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, খুবই সিম্পল হোয়াটসঅ্যাপ কানেক্ট করা। ইনস্টাগ্রামটাও কানেক্ট করা যায় সেম ভাবে, লগ ইন করে করতে পারবেন। এখান থেকে না করতে চাইলে মেটা বিজনেস স্যুট আছে, সেখান থেকেও আমরা করব। সবকিছু আমি দেখাবো, ধৈর্য ধরি। মেটা বিজনেস স্যুট নিয়ে আপনাদের একটা ডেডিকেটেড ক্লাস আছে। মেটা বিজনেস স্যুট হলো এমন একটা টুলস, ফেসবুকেরই এমন একটা টুলস, যেটা দিয়ে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ তিনটা সোশ্যাল মিডিয়া একসাথে ম্যানেজ করতে পারবেন। মানে সে দুইটা সোশ্যাল মিডিয়া আর একটা হলো কমিউনিকেশন সিস্টেম, হোয়াটসঅ্যাপ আর কি। যাই হোক, আমরা চলেন এরপরে লিঙ্কড অ্যাকাউন্টের পরে ফ্যান এনগেজমেন্ট হলো আপনার যে ফ্যান ফলোয়ার যারা আছে, টপ ব্যাচ ফ্যান, মানে টপ ফ্যান ব্যাচ, তারপর রাইজিং ফ্যান ব্যাচ, এই ব্যাচ গুলো এনাবল রাখলে আপনি মনে করেন এনাবল রাখতে পারেন, ডিজেবল রাখলে ডিজেবল রাখতে পারেন। যারা বেশি অ্যাক্টিভলি আপনার পেজে অ্যাক্টিভিটি দেখাবে তাদের এখানে টপ ফ্যান ব্যাচ তারা পাবে, রাইজিং ফ্যান ব্যাচ পাবে। এই জিনিসগুলো এখান থেকে করে থাকা হয়। আমরা ব্যাকে চলে যাই। তারপর দেখেন এখানে লাস্টে পে আউট একটা অপশন আছে, পেজ রেকমেন্ডেশন নামে একটা অপশন আছে। আর
পে আউট যে অপশনটা, সেটা হলো আপনি মনিটাইজেশনের যে ব্যাপারগুলা পেজের মধ্যে, এগুলো হলো পে আউট অপশনে আছে। মানে আপনি এখানে ভিডিও টিডিও আপলোড করবেন, তারপর মনিটাইজেশনের ব্যাপারগুলো এখানে স্টার্ট করবেন, এই ব্যাপারগুলো আমি মনিটাইজেশন নিয়ে কিছু দেখাইতে চাচ্ছি না আপাতত, মনিটাইজেশনের ক্লাস না এটা। তো এই ব্যাপারটা আমরা স্কিপ করি মনিটাইজেশন। আর মনিটাইজেশন পাওয়ার রিকোয়ারমেন্ট যদি কেউ জানতে চান বলে দেই, 5,000 ফলোয়ার্স হইতে হবে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম আপনার 60 দিনের মধ্যে এটা গেইন করতে হবে। 60 দিন নাকি 90 দিন, আমার এক্স্যাক্টলি মনে, 60 দিন মনে হয়, 60 দিনে 60,000 মিনিট। পেজ রেকমেন্ডেশন হলো আপনি যদি পেজে কোনো ভুলভাল কিছু করে থাকেন তাহলে পেজ রেকমেন্ডেড হয় না বা থাকে না। আর যদি পেজ রেকমেন্ডেড থাকে তাহলে বুঝবেন যে সবকিছু ওকে আছে, আপনার পেজ ঠিকঠাক আছে, মানুষকে আপনার পেজটা মানুষকে দেখানো হয়, মানে ফেসবুক নিজে আপনার পেজটা বিভিন্ন মানুষকে দেখাবে। বাট আপনি যদি কন্টেন্ট আপলোড করতেছেন বাট দেখতেছেন যে মানুষ খুব বেশি একটা দেখতেছে না, তাহলে একটু চেক করবেন যে পেজ রেকমেন্ডেশনে এটা ওকে আছে কিনা। কারণ পেজ যদি রেকমেন্ডেবল না থাকে তাহলে ফেসবুক কিন্তু এই পেজ অন্য কাউকে রেকমেন্ড করবে না। সো এই জিনিসটা এখান থেকে চেক করবেন, আমারটা দেখেন রেকমেন্ডেবল আছে, সো আপনারটা নট রেকমেন্ডেবল লেখা আসবে যদি না থাকে। তাছাড়া পেজের যে স্ট্যাটাস, পেজটা কোনো রুলস ভায়োলেট করছে কিনা, সেগুলো কিন্তু পেজের স্ট্যাটাসে ক্লিক করে আপনারা জানতে পারবেন। অনেকে আপনারা কপিরাইট কন্টেন্ট আপলোড দেন, অনেকে অন্যের মানে কন্টেন্ট শেয়ার দেন, শেয়ার না, ডাউনলোড করে আপলোড দেন, অথবা দেখা গেছে রক্তারক্তি ব্যাপারগুলা এই টাইপের কন্টেন্ট, তারপর হলো ভায়োলেন্স টাইপের মারামারি হচ্ছে, তারপর হলো আরো টাইপ বিভিন্ন ক্যাটাগরি আছে, ওদের রুলস এন্ড রেগুলেশনস কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, সেগুলো একটু পড়ে নিবেন। সেগুলো যদি ভায়োলেট করেন তাহলে কিন্তু আপনার পেজে ইস্যু দেখাবে এবং রেকমেন্ডেশনটা চলে যাবে। এরকম রেস্ট্রিকশন খাইতে পারেন, রেকমেন্ডেশন চলে যেতে পারে, মনিটাইজেশন চলে যেতে পারে, তারপরে পেজের ইস্যু চলে যেতে পারে, মানে ইস্যু দেখা দিতে পারে। আর এইগুলা সলভ করার জন্য দুইটা সিস্টেম আছে, আমি বলে দিচ্ছি। একটা হলো আপনি মনে করেন পেজে যদি ইস্যু দেখা যায় তাহলে ফার্স্টে হলো যেটার জন্য ইস্যু গেছে, হইতে পারে আপনি কোথাও কমেন্ট করছেন, হইতে পারে কোনো ভিডিও আপলোড করছেন বা কোনো ফটো আপলোড করছেন যেটা ওদের গাইডলাইনের এগেইনস্টে যায়, সাথে সাথে সেগুলো আগে ডিলিট করবেন। সব যদি ডিলিট হয় তারপর যেটা করবেন, আপনারা আগামী কয়েকদিন 5 থেকে 6টা 10 থেকে 15 মিনিটে লাইভ করবেন। মানে ক্যামেরার ডিরেক্ট লাইভ, ফেসবুকের লাইভ আছে না, ফেসবুক লাইভ অপশনটা, সেটা যদি আপনি 10 থেকে 15 মিনিটের এরকম 5-7টা লাইভ আগামী কয়েকদিন মিলে করেন, তাহলে আস্তে আস্তে দেখা যাচ্ছে রেস্ট্রিকশন চলে যায়, ইস্যুগুলো চলে যায়, এবং এটা আবার রেকমেন্ডেশন অন হয়ে যায় বা রেকমেন্ডেবল পেজ হিসেবে দেখাবে। আরো একটা সিস্টেম আছে, সেটা হলো যদি আপনার মেটা ভেরিফাইড নেওয়া থাকে, যেটা একটু আগে দেখাইছিলাম। মেটা ভেরিফাইড একটা অপশন বললাম না যে আমার খুব পছন্দ, যে ফেসবুকের কাস্টমার সাপোর্টে কথা বলা যায়, সেখানে কথাবার্তা বলেও আপনারা চাইলে আপনার পেজের প্রবলেমগুলো সলভ করতে পারেন বা তাদের সাথে কমিউনিকেট করতে পারেন। আমি কি কথা বুঝাইতে পারছি? দুইটা সিস্টেম যে আমি বললাম, পেজে যদি কোনো ভায়োলেশনস থাকে বা কোনো রেস্ট্রিকশনস থাকে, আগে কন্টেন্ট গুলা পোস্ট গুলা রিমুভ করবেন, দেন 4-5টা লাইভ করবেন, লাইভ গুলা অনেক প্রবলেম সলভ করে দেয়। তারপর তারও যদি সলভ না হয় সাপোর্টে যোগাযোগ করবেন। আর সাপোর্ট কিভাবে যোগাযোগ করবেন, আপনাদের যেটা আছে ওই মেটা ভেরিফাইড যেটা আছে সেটা নিয়ে তারপর করতে পারবেন। আচ্ছা, ভেরিফিকেশন কিভাবে নেয়, আমি এরকম থার্ড পার্টি কিছু টুলস আছে, মানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট বলতে পেজ আছে, লাইক এই যে ভার্চুয়াল বক্স বিডি বা এরকম বিভিন্ন পেজ আছে, এরা এই সার্ভিসটা দেয়। এই সার্ভিসগুলা দেখতে পারেন তাদের থেকে। আমি খারাপ সার্ভিস না, ভালোই পাইছি। তো এগুলাতে দেখেন, ফেসবুকে কিন্তু এমনি টাকা পয়সা কিন্তু নেয়, আপনারা জানেন নাকি জানি না, মেটা ভেরিফাইড কিন্তু পেইড সার্ভিস। মেটা ভেরিফাইড প্রাইসিং, মেটা ভেরিফাইড প্রাইসিংটা দেখেন আপনার আহ একটা ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য কত, একটু দেখি। $12 মনে হয়, $12 থেকে $13, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 1500 টাকার উপর চলে যায়। তো 1500 টাকার মনে করেন একটা জিনিস আমি জানি না কিভাবে কি করতেছে, বাট ভালো সার্ভিস দিচ্ছে। 1000 টাকা, 1200 টাকা এরকম, আমি যখন নিচ্ছি তখন তো 1200 টাকার মতো, 1500 টাকার মতো পড়ে গেছিল। এখন তো দেখতেছি যে তারা ডিসকাউন্টও বিভিন্ন অফার দিচ্ছে। তো ডিসকাউন্ট অফারটা আপনারা অ্যাভেল করতে পারেন। আরো অনেক প্ল্যাটফর্ম দেয়, আপনারা সেগুলোও এক্সপ্লোর করতে পারেন। ট্রাস্টেড কাউকে যদি পান আপনি তাদের থেকে মেটা ভেরিফাইড সার্ভিসটা নিতে পারেন, আপনার কিছুই লাগবে না। জাস্ট আপনি তাকে টাকা দিবেন, সেই ইন্টারন্যাশনাল পেমেন্ট করা থেকে শুরু করে যত সেটিংস আছে সব ঠিকঠাক করে দিয়ে আপনার এই মেটা ভেরিফিকেশন দেওয়া দিতে পারবে। তো এগুলোর প্রাইসিং আমি এখন সার্চ দিয়ে পাচ্ছি না, বাট এটা নর্মালি $12 থেকে $15 মতো হয়, বাংলাদেশে কনভার্ট করলে এটা 1500 টাকার মতো পড়ে যায়। তো তারা কমেই মোটামুটি দিচ্ছে, আরো অনেকে আছে তারা দেয়, আপনারা দেখতে পারেন এগুলা। আচ্ছা, এগুলা নিয়ে এটা আজকে টপিক না, আমরা এখানে না থাকি, আমরা ড্যাশবোর্ডে চলে যাই। এসব নিয়ে পরে, এগুলো এক্সট্রা টপিক। কারণ আপনার কোয়েশ্চেন করলে আমি আসলে ইগনোর করতে পারি না, এক্সট্রা টপিকও মাঝে মাঝে উত্তর দিয়ে ফেলি। এখন দেখি, পেজ এক্সেস তো দেখাইলাম,
তারপর এবি টেস্টিংও বললাম যে নেক্সট ক্লাসে এটা ডিটেলস আলাপ আলোচনা হবে। আমি নেক্সট ক্লাসে আসলে এবি টেস্টিং করে দেখাবো আপনাদের। পে আউটস হলো, মনিটাইজেশন, পেজ রেকমেন্ডেশন সবই দেখাইলাম। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা দেখাই সেগুলো বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? এতক্ষণ পর্যন্ত যা দেখাইছি খুব কঠিন তো কিছু দেখাই নাই, বেসিক জিনিস। তারপরেও একটু জিজ্ঞেস করে নিচ্ছি। এটাও মেয়েটা বিজনেস স্যুটে নিয়ে যাচ্ছে, মেয়েটা বিজনেস স্যুট আজকে দেখাইতে চাচ্ছি না। সো আমরা ব্যাকে যাই। আচ্ছা, 5 মিনিটে আমরা একটা ব্রেক নেই, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, আপনাদের কোয়েশ্চেন গুলো দেখি। একজন একটা কোয়েশ্চেন করছে যে গ্রুপ থেকে কি আর্ন হয়? ফেসবুক গ্রুপ থেকে আর্ন করা যায়, এটা ডিপেন্ড করে। ফেসবুক গ্রুপে আপনি দুইভাবে আর্নিং করতে পারবেন। আমি যদিও এটা আপনাদের ডিটেলসে পরে একটা ক্লাসে বলবো, কারণ গ্রুপ নিয়ে আমাদের আসলে মেইনলি কাজ না, বাট গ্রুপে আপনাকে আর্নিং কিভাবে করে আমি বলি। আপনাদের একটা ক্লাস আছে যে মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে কাজ পেতে হয়। তার মধ্যে একটা বড় টপিক হলো ফেসবুকের গ্রুপ থেকে কাজ পাওয়া, কারণ ফেসবুক গ্রুপগুলো থেকে প্রচুর কাজ পাওয়া যায় বাংলাদেশে। বাংলাদেশে যে কোনো একটা গ্রুপে জয়েন হন, আপনি মার্কেটিং নিয়ে কাজ করেন তাই না? আপনি ফেসবুক অ্যাডস নিয়ে হয়তো বা ক্লাস করবেন, ফেসবুক অর্গানিক মার্কেটিং শিখবেন। তো এগুলো কাদের প্রয়োজন হয়? ছোট বড় বিজনেসের। তো আপনি যেসব বিজনেস রিলেভেন্ট গ্রুপ আছে, লাইক ওয়েমেন ই কমার্স, তারপর হলো আম, আহ, কি জানি আছে, আরো কিছু বড় বড় গ্রুপ আছে, আমার এখন মাথায় আসতেছে না। যে বাংলাদেশি ই কমার্স যারা আছে বা অনলাইন বিজনেস যারা আছে অথবা ফেসবুক বিজনেস যে ওনাররা আছে, তাদের একটা বিভিন্ন গ্রুপ থাকে প্রোডাক্ট সেল করা। তাদেরকে কিন্তু ওই গ্রুপে জয়েন হয়ে আপনি চাইলে পার্সোনালি মেসেজ করে বা কমেন্ট করে তাদেরকে ভ্যালু দিয়ে আপনি চাইলে কাজ পেতে পারেন। সো এটা একটা আপনার আর্নিং এর সিস্টেম, তাই না? আপনি নিজের সার্ভিসটা সেল করার জন্য গ্রুপে গেলেন, গ্রুপে সার্ভিস দিয়ে মানুষকে আর্নিং করলেন। একটা গ্রুপে হয়তো বা একজন জব পোস্ট করলো, আপনি সেই গ্রুপে জবে অ্যাপ্লাই করে কাজ পেয়ে গেলেন। সো এটাও কিন্তু একটা আর্নিং এর সিস্টেম। আর আরেকটা হলো, আপনি যদি নিজে ব্যবসায়ী হন, ওই যে তাহলে বললাম যে ব্যবসায়িক বিভিন্ন গ্রুপ আছে, সেখানে রেগুলার পোস্ট করতে পারেন। পোস্ট করলে সেখান থেকেও কিন্তু আপনি আপনার সেল করার মাধ্যমে প্রোডাক্ট সেল করে আপনি আর্নিং করতে পারবেন। তাছাড়া আরো কিছু সিস্টেম আছে যেগুলো বাংলাদেশে খুব কমই পপুলার, বাইরের দেশে চলে। আমি একবার মাঝখানে এক্সপেরিমেন্ট করতে গেছিলাম, বাট আটকে গেছি হলো পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে। তো যাই হোক, আমি আগে কনসেপ্টটা বলি। সেটা হলো, আপনি প্রিমিয়াম গ্রুপ বানাইতে পারেন। মনে করেন আমি একটা প্রিমিয়াম গ্রুপ বানাইলাম যে আমি ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং রিলেটেড এমন কিছু তথ্য আপনাদের দিব, এমন কিছু ভিডিও আপনাকে দিব যেটা আপনি কোনো ইন্টারনেটে কোথাও পাবেন না। খুবই কোয়ালিটিফুল একটা গ্রুপ বানাইতে যাচ্ছি। শর্ত হলো, এই গ্রুপের সদস্য হইতে হলে আপনাকে ওয়ান টাইম একটা ফি দিতে হবে। সেটা হলো 500 টাকা। আপনি 500 টাকা দিয়ে যদি গ্রুপে জয়েন হন, তাহলে লাইফ টাইম এই রিসোর্স গুলো আপনি পাবেন। এভাবেও কিন্তু আর্নিং করা যায়। আবার এটাকে আপনি চাইলে মান্থলি বেসিসেও নিতে পারেন। আপনি বলতে পারেন যে প্রতি মাসে আপনি 100 টাকা দিয়ে এই গ্রুপের মেম্বারশিপ ধরে রাখতে পারেন। আপনি যখনই যে মাসে টাকাটা দিবেন না, আপনাকে এই গ্রুপ থেকে রিমুভ করা হবে। সো ফিউচার আপডেট গুলো আপনি এই গ্রুপ থেকে পাবেন না। এটা বাইরের দেশে চলে, এবং সেটা আমি নাজ ডেইলি, আপনি নাজ ডেইলি নাম শুনছেন কিনা জানি না, শোনার কথা, অনেক ফেমাস। সেই ফেসবুকে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে, তার নাসের অনেকগুলো প্রোডাক্ট আছে। তো nas.io, সেটার মাধ্যমে হোয়াটসঅ্যাপ কমিউনিটি, টেলিগ্রাম কমিউনিটি, এগুলোকে কিভাবে টাকায় কনভার্ট করা যায় সেই একটা কোর্স করছিলাম। সেটার উপর দেখা গেছে যে আমি ট্রায়ালও দিছিলাম। কিন্তু বাইরের দেশ নিয়ে কাজ করলে ঠিক ছিল,
কারণ পেমেন্ট মেথড গুলো সব হলো ডুয়েল কারেন্সি বা ডলারের মধ্যে হয়। বাংলাদেশে যদি আমি এরকম কনসেপ্ট নিয়ে কাজ করি তাহলে কেউ পেমেন্টই করতে পারবে না। বাংলাদেশে করতে হলে হয়তো বা বিকাশ বা এরকম কোনো সিস্টেম ব্যবহার করতে হইতে পারে। তো যাই হোক, আমি আপনাদের চারটা সিস্টেম বললাম। আপনি ফ্রিল্যান্সিং যদি করতে চান, এই রিলেভেন্ট কাজ বা জব পাওয়ার জন্য আপনি গ্রুপ ব্যবহার করতে পারেন, বিভিন্ন গ্রুপে সময় দিতে পারেন। আপনি যদি নিজের ব্যবসা থাকে তাহলে সেই রিলেভেন্ট প্রোডাক্ট সেল করার জন্য গ্রুপে সময় দিতে পারেন। আপনি যদি একটা প্রিমিয়াম গ্রুপ বানান তাহলে বিকাশের ওয়ান টাইম পেমেন্ট নিয়ে আপনি এরকম কাজ করতে পারেন যে বিভিন্ন রিসোর্স, বিভিন্ন জিনিস আপনি শেয়ার করবেন, ওয়ান টাইম টাকা দিয়ে ঢুকবে। আপনি এটাকে সাস টাইপ বানাইতে পারলে, সফটওয়্যার এজ এ সার্ভিস অথবা মান্থলি পেমেন্ট টাইপ বানাইতে চাইলে আপনি চাইলে এটা করতে পারেন যে এই গ্রুপে রেগুলার টাইপের কন্টেন্ট আপলোড হবে, প্রতি মাসে আপনার 50 বা 100 টাকা দিয়ে থাকতে হবে। আমার আইডিয়াগুলো কি বুঝাইতে পারছি? সুন্দর আইডিয়া না গ্রুপ থেকে আর্নিং করার? এগুলো কিন্তু আপনারা চাইলে করতে পারেন। ওকে, আচ্ছা। ভেরিফিকেশনের জন্য মান্থলি পেমেন্ট করতে হয়, হ্যাঁ এটা একটা মান্থলি সার্ভিস, মান্থলি পেমেন্ট করতে হয়। ফেসবুক পেজের জন্য আপনারা কি লাইক ফলোয়ার যারা সেল করে তারা কিভাবে এই সার্ভিস দিচ্ছে, এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে একটু ডিসকাস করবো না। এটা হলো ব্ল্যাক হেড মেথড বলে, ব্ল্যাক হেড মেথডটা আমি প্রথমেই এটা এভাবে ওপেনলি বলতে চাই না, এটা আমি পরে বলবো না। ভেরিফাইড এর জন্য কি মান্থলি পেমেন্ট করতে হয়? হ্যাঁ এটা তো পড়লামই, মান্থলি পেমেন্ট করতে হয় কারণ ফেসবুককে মান্থলি দিতে হবে। সো আপনি কারো থার্ড পার্টি থেকে সার্ভিস নিলে তাকেও আপনার মান্থলি পেমেন্ট করতে হবে, যাতে আপনার হয়ে এই পেমেন্ট গুলো সে করে দিতে পারে, প্লাস বাকি জিনিসগুলো সেটিংস গুলো ঠিক করে দিতে পারে। ওকে, আমাদের প্র্যাকটিস করার জন্য কি পেজ ক্রিয়েট করতে হবে? অবশ্যই পেজ ক্রিয়েট করতে হবে। আপনারা যদি পেজ ক্রিয়েট না করেন প্র্যাকটিস করতে পারবেন না, আর প্র্যাকটিস না করলে আপনারা কোনো কিছু শিখতে পারবেন না। আপনি কি ভাবতেছেন আমার এই ক্লাসের কয়েকটা ভিডিও দেখবেন, আমি সবকিছু শিখিয়ে দিব, অটোমেশন শিখাবো, মেটা বিজনেস স্যুট শিখাবো, বেটা বা এবি টেস্টিং শিখাবো, এগুলো প্র্যাকটিস না করে আপনি পারবেন? এটা হয় না। আপনাদের জাস্ট একটা এক্সাম্পল দেই। মনে করেন তিনজন ক্যান্ডিডেট, ওকে তিনজন না দুইজন ক্যান্ডিডেট, একজন হলো সে আমাকে বলতেছে যে সে অনেক কিছু পারে, সে একেবারে সব কোর্স ভিডিও টিডিও দেখে একেবারে সব শেষ করে ফেলছে, এখন তাকে জাস্ট কাজ দিলেই সে আমাকে করতে পারবে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কোনো প্র্যাকটিস করছেন বা আপনি পাস্ট যে কাজ করছেন এরকম কোনো ফাইল দেখাতে পারবেন? সে কিছুই দেখাতে পারবে না। আর আরেকজন বললো যে স্যার আমি সবই পারি, সবই করছি এবং আমি প্র্যাকটিস করছি, এই যে দেখেন আমার পেজ, এই যে দেখেন আমার ইনস্টাগ্রাম আইডি, এই যে দেখেন আমার মেটা বিজনেস স্যুট, সবকিছু আমি কিন্তু প্র্যাকটিস করছি। আপনি আমাকে বলেন যে আমার কাকে নেওয়া উচিত? আপনারা জাস্ট কমন সেন্স দিয়ে আমাকে বলেন আমি কাকে হায়ার করব? যে একেবারে মুখে বলে ভাষায় ফেলতেছে যে আমি সব পারি, নাকি যে আমাকে দেখাইতে পারবে যে সে অন্তত প্র্যাকটিস করছে? তাই না? তো এরকম মানুষকেই কিন্তু আমাদের নেওয়া উচিত। এটা একেবারে সিম্পল। সো আপনারা অনেকেই বলেন যে স্যার আমি কি প্র্যাকটিস করব কিনা, পেজ খুলবো কিনা, নাকি শুধু ভিডিও দেখে? এটা তো সিম্পল, মানে একটা বেসিক কনসেপ্ট যে আপনি যদি এতই পারেন তাহলে প্র্যাকটিস করেন। কারণ আপনাকে ক্লায়েন্ট কিন্তু আপনার এই জিনিসগুলো চাবে। আপনি যদি প্র্যাকটিস দেখেন, ক্লায়েন্ট ফার্স্টে চায় ওরকম টাইপের মানুষ যারা আগে থেকে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। এখন আপনার হয়তো এক্সপিরিয়েন্স নাও থাকতে পারে, ক্লায়েন্ট তখন এক্সপিরিয়েন্স মানুষ না পাইলে সেকেন্ড কাকে প্রেফার করবে জানেন? যে অন্তত আগে কাজ করছে, প্র্যাকটিস করছে, এরকম এরকম কোনো কিছু দেখাইতে পারবে। তারপরে যদি এরকম মানুষও না পায় তখন হয়তোবা সে মুখে আপনার কথা শুনেই আপনাকে বিশ্বাস করে কাজ দিলেও দিতে পারে, কোনো গ্যারান্টি নাই। ওকে, তো এই জন্য সবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, শুভ আহমেদ স্যারের ক্লাস তো আপনাদের শুক্রবারে হবে, তো শুক্রবারের ক্লাসে নিয়ে আজকে কেন কোয়েশ্চেন হচ্ছে আমি বুঝতেছি না। তো যাই হোক, আম, আর কি আছে কোয়েশ্চেন দেখি। আগে যদি পেজ থাকে কোনো সমস্যা নেই, আপনি আগের পেজই ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। বিজনেস পেজ ওপেন করার জন্য কোনো বিজনেস স্টার্ট করতে হবে না, যে কোনো একটা, যেমন এই যে আপনি একটা নাম দিলেন যে সাপোজ কি নাম হইতে পারে, ইন্সপাইরেশন হাব এজেন্সি। ইন্সপিরেশন হাব এজেন্সি নামে আজকে একটা এজেন্সির নামে পেজ করলাম। তো এটা কি আমার বিজনেস লাগছে? আমি ইনস্ট্যান্ট যা মনে আছে তাই, আমি একলা বালক অবাক আমি, এরকম নামে আগে ফেসবুক আইডি দেখতেন না? তো সেরকম নামে আপনি পেজও খুলতে পারেন, সমস্যা কি? পেজ খুলতে তো কোনো রেস্ট্রিকশন নাই। ফেসবুক আইডি আপনার এনআইডির নামে হইতে হয়, কারণ আপনারা যখন অ্যাডের কাজ করবেন আপনার কোনো সমস্যা হইলেই দেখা গেছে আপনার বিজনেসের সরি আপনার অ্যাড অ্যাকাউন্টের জন্য আপনার এনআইডি সাবমিট করতে হইতে পারে। তো আপনার আপনার ফেসবুক আইডিটা হইতে হবে এনআইডির নামে, ফেসবুকের বার্থডেটা হইতে হবে এনআইডির বার্থডের সাথে মিল রেখে, সবকিছু এনআইডির মতো হইতে হবে। বাট পেজে এরকম কোনো লিমিটেশনস নাই। পেজে আপনি ফ্রিল্যান্সার শায়েক নামে খুলেন অথবা গ্রোথ ওয়েভ এজেন্সি নামে খুলেন, যা ইচ্ছা তা যে কোনো নামে আপনারা খুলতে পারেন। তবে চেষ্টা করবেন ইউনিক কোনো নামে খুলতে যেটা আগে কেউ খুলে নাই। এখন এর মানে এই না যে আগে ব্যবসা শুরু করে তারপর পেজ খুলতে হবে, আপনি প্র্যাকটিসের জন্য এখনই পেজ খুলতে পারবেন, কোনো সমস্যা নাই।
আচ্ছা, এখন আমরা আবার ক্লাস কন্টিনিউ করি, অনেক হয়েছে, আপনাদের বেশিরভাগই আউটসাইড টপিক আমি দেখতে পাচ্ছি। এখন আমরা চলেন একটু সেটিংস অপশনগুলো একটু এক্সপ্লোর করি, সেটিংস অপশনগুলো। আচ্ছা, সেটিংস অপশনে দেখেন যে আমাদের এগুলো সব একেবারে ফেসবুক আইডির মতোই। এর মধ্যে আমাদের যেটা লাগবে সেটা হলো পেজ সেটআপ। এই পেজ সেটআপ অপশনটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আপনি আপনার যদি আগের কোনো পেজ থাকে অথবা বর্তমান পেজে যদি আপনি নাম চেঞ্জ করতে চান, তাহলে এখানে ক্লিক করতে হবে। এই যে দেখেন, পেজ সেটআপ থেকে নেমে ক্লিক করলাম, আমি এখানে দুইটা জিনিস পাচ্ছি, একটা হলো ইউজার নেম, একটা হলো নেম। সো আমি এডিটে যদি ক্লিক করি, আপনার যদি পেজের নাম চেঞ্জ করতে চান, মনে করেন আমি নাম চেঞ্জ করে এটাকে দিলাম গ্রোথ ওয়েভ এজেন্সি, এরকম একটা যদি নাম সিলেক্ট করতে চাই বা একটু আপডেট করতে চাই, তাহলে আমি রিভিউ চেঞ্জে দিব, আমার কিন্তু নাম চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এভাবে কিন্তু আপনারা চাইলে নাম চেঞ্জ করতে পারেন। আবার আপনি যদি ইউজার নেম চেঞ্জ করতে চান, এই যে দেখেন আমার ইউজার নেমটা হলো গ্রোথ ওয়েভ এজেন্সি, মানে www.facebook.com/গ্রোথ ওয়েভ এজেন্সি, এটা আমার ইউজার নেম। ইউজার নেম বা ইউআরএল যেটাই আপনি বলেন, এটা সেট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন এখানে। মনে করেন এটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, আপনাদের তো এখানে ফাঁকা থাকবে বা সেট করার ব্যাপার থাকবে, আমি চেঞ্জেরটা দেখাই। চেঞ্জ হলো এই যে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল, আমার যেটা অ্যাভেলেবেল সেটা আমি চেঞ্জ করতে পারি। সো আপনার এখানে যদি কোনো ইউজার নেম না থাকে, সেট করে নেবেন কিসের নামে করবেন, যেইটার নামে পেজ দেওয়া সেই একই নামে করবেন। এটা আপনারা সব ক্ষেত্রে আইডি খুলেন, পেজ খুলেন, সবসময় ইউজার নেমটা আপনার ওই নামে রাখবেন। যেমন আমার নাম হলো শায়েক আহমেদ, এই জন্য দেখবেন যে আমার ফেসবুক আইডিটা হলো www.facebook.com/শায়েক আহমেদ অফিসিয়াল। অফিসিয়ালটা রাখছি কারণ যাতে আমার নামের সাথে এই জিনিসটা থাকে। শায়েক আহমেদ কোন দেশের কে জানি অলরেডি ইউজার নামটা ব্যবহার করে ফেলছে, সো অফিসিয়ালের মাধ্যমে এটাকে আমি একটু ইউনিক বানাইলাম এবং একটা অফিসিয়াল ভাইবও দিলাম। আবার এখানে দেখেন পিৎজাবার্গেরটা হলো পিৎজাবার্গ বিডি, www.facebook.com/পিৎজাবার্গ বিডি, এটা হলো তাদের ইউজার নাম। তো এখান থেকে আপনারা কোথা থেকে, সেটিংস থেকে, সেটিংস এন্ড প্রাইভেসিতে যে আপনারা এখানে পেজ সেটআপে ক্লিক করবেন, পেজ সেটআপ থেকে নামে ক্লিক করবেন, নামে ক্লিক করে আপনারা নাম এবং ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, আপনারা এডিট করতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন। তাছাড়া পেজ সেটআপে গেলে আপনারা পেজের এক্সেস, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি ড্যাশবোর্ড থেকে, সেটাও কিন্তু আপনারা এখান থেকে সবকিছু ম্যানেজ করতে পারবেন। আপনার এক্সেসের সকল কিছু এখান থেকে ম্যানেজ করতে পারেন। তাছাড়া পেজ সেটআপে আপনারা যে পেজের যে স্ট্যাটাসটা আছে, আমি আপনাদের দেখাইছিলাম ওই যে রেস্ট্রিকশনের ব্যাপারটা, সেই ব্যাপারগুলোও কিন্তু এখান থেকেই আপনারা পেয়ে যাবেন। ওকে, সবকিছু এখানে পেয়ে যাবেন। আরেকটা অপশন আছে আমাদের বাম সাইড থেকে লাগবে পেজ সেটআপের মতো, সেটা হলো আপনার এক্সেস এন্ড কন্ট্রোল। এক্সেস এন্ড কন্ট্রোল থেকে আপনার যদি কোনো পুরনো পেজ আপনি ডিলেট করে দিতে চাচ্ছেন, এরকম যদি হয়, আমি রেকমেন্ড করব ডিলেট না করার জন্য, পেজ যেহেতু এখন খুলতে অনেক সমস্যা হয়, তো আমি মনে করি যে ডিলেট না করাই ভালো। তো ডিলেট করতে চাইলে, পার্মানেন্টলি ডিলেট করতে চাইলে এটা সিলেক্ট করবেন, ডিলেট পেজ এবং কন্টিনিউ দিবেন। আর পেজটা ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাইলে আপনি কন্টিনিউ দিবেন ডিঅ্যাক্টিভেটে সিলেক্ট করে। সো এই অপশনস থেকে আপনারা ডিঅ্যাক্টিভেট এবং ডিলেট পেজ কাজ করতে পারবেন। সেটা কোথা থেকে, এই যে বাম সাইডের আপনার এক্সেস এন্ড কন্ট্রোল, এক্সেস এন্ড কন্ট্রোলে যে ডিলেট এবং ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। আচ্ছা, এমন যদি হয় যে আপনার পেজটা অলরেডি ডিঅ্যাক্টিভেট করা আছে, আপনি অ্যাক্টিভেট করতে চাচ্ছেন, তাহলে কি করতে পারেন, আপনারা আপনার ফার্স্টে আইডিতে যাবেন, এই যে দেখেন আমি আমার আইডিতে সুইচ করে নিলাম, তারপর আমি আমার ফেসবুকের হোম পেজে চলে গেলাম, হোম পেজ থেকে আমি সি মোড়ে ক্লিক করে আমার যে পেজেস নামে অপশনটা আছে, সেই পেজেসে ক্লিক করব, আমার তাহলে সবগুলা পেজ ওইখানে আমরা দেখতে পাবো। এই পেজেস অপশনে দেখেন আমার ডিঅ্যাক্টিভেট পেজের মধ্যে আমার যেই ডিঅ্যাক্টিভেট করা পেজগুলো আছে সেগুলা দেখতে পাচ্ছি, আমি যেটাতেই অ্যাক্টিভেটে ক্লিক করব সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। বুঝাইতে পারছি? তো এগুলো হলো আমার ডিঅ্যাক্টিভেট করা পেজ, আমি এখানে অ্যাক্টিভেটে ক্লিক করে অ্যাক্টিভেট করে নিতে পারবো। তো এভাবে আপনার ডিঅ্যাক্টিভেট করা, অ্যাক্টিভেট করা, ডিলিট করা, এই যে ফাংশনস গুলো দেখালাম, বুঝতে কোনো সমস্যা হয়েছে? ডিঅ্যাক্টিভেট, অ্যাক্টিভেট, ডিলিট, এই ব্যাপারগুলো খুবই সিম্পল। এখন আমরা এগুলো যদি সমস্যা না হয়, তাহলে আমি যেটা চলে যাব সেটা হলো কল টু অ্যাকশন বাটন দেখাইতে চলে যাব। কল টু অ্যাকশন বাটনটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটু নিজেও দেখি যে কোনো কিছু বাদ যাচ্ছে কিনা। আমি আপনাদের কিভাবে পেজ ক্রিয়েট করা, বেশি পেজ ক্রিয়েট করে ফেলছেন এই সমস্যাটার সলিউশন দিয়ে দিছি তিনটা। প্রফেশনাল মোডের সাথে পরিচয় করায় দিছি, আইডি এবং মোডের মধ্যে পার্থক্য দেখায় দিছি, তারপর হলো আপনাদের নেম, ক্যাটাগরি, বায়ো, অ্যাবাউট সবই করছি, পেজের এক্সেস, লিঙ্কড অ্যাকাউন্ট, এবি টেস্টিং, এটা এবি টেস্টিংটা আপনাদের নেক্সট ক্লাসে রাখছি। পেজের নাম চেঞ্জ, ইউজার নেম চেঞ্জ, পেজ ডিলিট করা, ডিঅ্যাক্টিভেট করা, ডিঅ্যাক্টিভেট করা থেকে অ্যাক্টিভেট করা, সবই করা আছে। এখন আপনার কল টু অ্যাকশন বাটন এটা দেখাবো। আর নেক্সট ক্লাসে আপনাদের অনেকগুলা টপিক আছে, যেমন পোস্টের এবি টেস্টিং, বিজনেস স্যুট, মেসেজ অটোমেশন, তারপর হলো আপনারা যে কন্টেন্ট
আপনি কোন টাইপের কন্টেন্ট কিভাবে বানাবেন এবং কিভাবে একটা আইডি গ্রো করবেন বা পেজ গ্রো করবেন সেই ব্যাপারগুলো জানাবো, প্লাস ব্ল্যাক হ্যাট মেথড এটা নিয়ে একটু ডিসকাস করবো না। ব্ল্যাক হ্যাট মেথড নিয়ে আমি ডিসকাস করবো না নেক্সট ক্লাসে, ওকে? আচ্ছা, যাই হোক, তো এখন চলেন আমরা কল টু অ্যাকশন বাটন দেখি। কল টু অ্যাকশন বাটনের জন্য আপনার ফার্স্টে ফেসবুক পেজে আসতে হবে। ফেসবুক পেজে আপনারা দেখবেন যে এই যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করলে আপনারা এখানে একটা অপশন দেখবেন যে এডিট অ্যাকশন বাটন। এডিট অ্যাকশন বাটনে আপনারা ক্লিক করলে সাধারণত এটা মেসেঞ্জার সেট করা থাকে, মানে আপনার পেজে মেসেজ দিতে পারে। আপনি চাইলে এই বাটনটা চেঞ্জ করতে পারেন, ডিলিট করতে পারেন। আমি সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে সেভ দিচ্ছি, যে আমি একেবারে জিরো থেকে আপনাদের এটা তৈরি করে দেখাবো। তো আমি আবার থ্রি ডটে যাব, এডিট অ্যাকশন বাটনে যাব, এবং এখানে দেখেন আমরা, আচ্ছা ডিলিট হয়নি, এই তো ডিলেট হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে যে আপনি কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন, অ্যাকশন বাটনটা ব্যবহার করেন, কাস্টমাইজ করেন। আমি ট্রাইতে ক্লিক করলাম। এখানে দেখেন অনেকগুলো বাটন, নর্মালি তো মেসেঞ্জার থাকে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ দিতে পারেন, আপনি বুক নাও বাটন দিতে পারেন। বুক নাও বাটনটা হলো কি আমি বলি, আপনি বুক নাওতে যদি দেন তাহলে এখানে আপনার ওয়েবসাইটে লিংক দিয়ে দিবেন, আপনার ওয়েবসাইটে মানে আপনার পেজের পাশে এটা বুক নাও লেখা থাকবে। আচ্ছা, আমরা পিৎজা বার্গ দিয়ে বোঝার চেষ্টা করি। পিৎজা বার্গে দেখতে পাচ্ছেন স্টার্ট অর্ডার নামে একটা অপশন লাইকের পাশে। মেসেঞ্জারের কিন্তু কোনো অপশন নাই, হোয়াটসঅ্যাপের কোনো অপশন নাই, ওয়েবসাইটের কোনো অপশন নাই, স্টার্ট অর্ডার দেওয়া টাইটেলটা। এটাতে ক্লিক করলে ওরা একটা ওয়েবসাইটের সাথে লিংক আপ করছে, এনগেজ ডট এআই। এই এনগেজ ডট এআই তে আপনাকে নিয়ে যাবে এবং আপনাকে অনলাইনে অর্ডার করার যে অপশনস গুলা বা ওদের মেনুগুলা সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো ওরা কি করছে, স্টার্ট অর্ডার অপশনটা ব্যবহার করছে, কারণ কি ওরা হলো রেস্টুরেন্ট, রেস্টুরেন্টরা স্টার্ট অর্ডার অপশনটা ব্যবহার করে। তো এই যে দেখেন স্টার্ট অর্ডার, সো আমি এখানে যদি দেই স্টার্ট অর্ডারে ক্লিক করে যদি আমি নেক্সটে দেই, একটু আমি জুম আউট করে নিচ্ছি, স্ক্রিনে দেখা যাচ্ছে না নেক্সট বাটনটা। আচ্ছা, নেক্সটে ক্লিক করি, দেখেন এখানে আমার ওয়েবসাইটের লিংক দিতে বলবে। তো এই ওয়েবসাইটে আপনার লিংক দিয়ে দিলে ওরা, আপনারা মানে আপনার কাস্টমাররা চাইলে স্টার্ট অর্ডারে ক্লিক করে আপনার অনলাইন থেকে অর্ডার প্লেস করতে পারবে খাবারের জন্য। তো এইটা হলো রেস্টুরেন্টের মানে ইউজ করে। এই যে দেখেন ওপেন্স এ ওয়েবসাইট ফর এ রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট ওনারদের জন্য। বুক নাওটা হলো কোনো অ্যাপয়েন্টমেন্ট টাইপ, যদি ডাক্তার হয় বা এরকম কোনো অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করার কোনো ব্যাপার থাকে, নর্মালি হসপিটালের ক্ষেত্রে এটা হয় অথবা কনসালটেশনের ক্ষেত্রে এটা হয়। আপনি চাইলে এটা সিলেক্ট করে নেক্সটে যাবেন এবং আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন, যেখানে যেয়ে তারা চাইলে একটা শিডিউল করে নিতে পারে বা একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে আপনার। সাইন আপ অপশন হলো আপনি ওয়েবসাইটের একটা ফর্মের যদি কোনো অপশন থাকে ফর্ম ফিল আপ করার, সেটার লিংক আপনি সাইন আপে ক্লিক করে দিয়ে দিবেন, তাহলে আপনার পেজে গেলে লাইকের বাম সাইডে দেখা যাবে সাইন আপ অপশন। রেস্টুরেন্টটা তো দেখাইলামই, স্টার্ট অর্ডার অপশনটা থাকে। আপনার যদি এরকম ই কমার্স ওয়েবসাইট থাকে যেমন দারাজ বা ইভ্যালির মতো ওয়েবসাইট, আপনি সেগুলোর লিংক যদি ভিউ ভিউ শপে ক্লিক করে আপনি নেক্সটে যান, তাহলে আপনার ওয়েবসাইটের লিংক চাবে। ওয়েবসাইটের লিংক দিলে আপনার পেজের পাশে লাইক বাটনের পাশে ভিউ শপ নামে অপশন দেখাবে। এটা হলো ই কমার্স ওয়েবসাইটের জন্য, এটা হলো রেস্টুরেন্টের জন্য। আর গেট টিকেটস হলো স্টার সিনেপ্লেক্সের মতো যেসব থিয়েটার আছে, সিনেমা হল আছে, তারা দেখা গেছে গেট টিকেটস অপশনটা ব্যবহার করে। এই গেট টিকেটসে আপনি যদি ক্লিক করে বা সেট করবেন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা নেক্সটে যে, তাহলে কেউ আপনার পেজ ভিজিট করলে দেখবে গেট টিকেট নামে একটা অপশন, এবং সে যদি ক্লিক করে ওইটাতে তাহলে আপনার ওয়েবসাইটে চলে যাবে এবং সে চাইলে অনলাইনে আপনার সিনেমার টিকিট কিনতে কিনতে পারবে, খেলার টিকিট কিনতে পারবে, এই অপশনস গুলা। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন যদি আপনি এগুলা কোনোটাই না চান, মানে উপরের কোনো ওয়েবসাইটের অপশন আপনি চাচ্ছেন না, আপনি চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত থাক, মানে যুক্ত করতে, তাহলে আপনি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন এবং আপনি একটু, আমি একটু জুম আউট করে নেই, এই যে নেক্সট বাটনে ক্লিক করবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। ওকে, তাহলে আপনার লাইকের পাশে কি দেখাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাবে। আপনি যদি চান যে ফোন নাম্বার যুক্ত করতে, আপনি এখানে কল নাওতে ক্লিক করবেন। আপনি যদি চান ইমেল যুক্ত করতে, আপনি চাইলে এখানে ইমেলও যুক্ত করতে পারেন, যে আপনার এখানে ইমেল করার ডিরেক্ট অপশন আসবে। এবং আমি চলেন একটা ইমেল যুক্ত করে দেখাই কিরকম দেখাই ইমেলটা। নেক্সটে ক্লিক করি, সেভ দিলাম। তো এখন ভিজিট করলে কিরকম দেখাবে চলেন সেটা একটু দেখে আসি। আমি আইডিতে একটু চেঞ্জ করে নিচ্ছি এবং পেজটা ভিজিট করতেছি। এই যে দেখছেন এখানে সেন্ড ইমেইলের একটা অপশন দেখতে পাচ্ছেন, আমাকে একটু জানায়েন তো, সেন্ড ইমেল। সো ওইখানে যেটা যেটা টাইটেল দেখতে পাচ্ছেন না, ওইটাই শো করবে এখানে।
ওকে। সো আপনি আপনি ফোন নাম্বার যদি দিতেন তাহলে ফোন নাম্বার, যদি আপনি ইমেল দেন তাহলে ইমেল, আপনার ওয়েবসাইট যদি স্টার্ট অর্ডারের মাধ্যমে ওয়েবসাইট যুক্ত করেন তাহলে স্টার্ট অর্ডার, আপনি যদি ভিউ গেট টিকেট অপশন সিলেক্ট করে আপনার ওয়েবসাইটের লিংক দেন তাহলে গেট টিকেট, মানে যে টাইটেল সিলেক্ট করে যেটা করবেন সেটা এখানে শো করবে। ওকে, এখন আমি আবার এখানে কনভার্ট করতেছি, সরি, এক সেকেন্ড, আমি সুইচ করে নিচ্ছি। থ্রি ডটে ক্লিক করব, এডিট অ্যাকশন বাটনে ক্লিক করব, আমি এখানে বাটনটা ডিলিট করে দিব, ডিলিট না করে চেঞ্জ চেঞ্জ অপশনে যাই। আচ্ছা, তো এটা হলো আপনার ইমেল। কন্টাক্ট আস হলো আপনার যদি ওয়েবসাইটের লিংক যুক্ত করতে চান বা কন্টাক্ট ফর্ম যুক্ত করতে চান তাহলে এই কন্টাক্ট আসে যে নেক্সটে ক্লিক করবেন। আপনি যদি এখানে আপনার গ্রুপ যুক্ত করতে চান, যেমন এই যে দেখেন ভিজিট গ্রুপ, আপনার ফেসবুকের গ্রুপ চাইলে যুক্ত করতে পারবেন। কিছুদিন আগেও আমরা এসআরডিমাইটির গ্রুপ যুক্ত করেছিলাম আমাদের পেজে, যাতে সবাই আমাদের পেজ থেকে আমাদের গ্রুপেরটা ভিজিট করে বা জয়েন করে। ওয়াচ নাও হলো আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের লিংক বা ইউটিউব চ্যানেলের ভিডিও এখানে যুক্ত করতে পারেন। সো এখানে এটা করতে পারেন। আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দেন তো। আচ্ছা, আমি দেখানোর জন্য একটু সেট করলাম যে আপনারা কিভাবে লিংক বা ভিডিওর ব্যাপারগুলা জানতে পারবেন। একটা ভিডিও বা চ্যানেলের লিংক আপনি খুব ইজিলি এখানে যুক্ত করতে পারেন। আপনার ওয়াচ নাওতে ক্লিক করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে, এখানে আপনি একটা চ্যানেলের লিংক যুক্ত করে সেভ দিবেন। আচ্ছা, আপনারা আমাকে একটু বলবেন যে আপনারা কোন বাটনটা দেখতে পাচ্ছেন, কি পাচ্ছেন, সেটাতে ক্লিক করলে কি আসতেছে, আমাকে একটু চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, আপনারা জানান। এই পেজটার লিংক আমি আগে দিয়ে দিই, দাঁড়ান আমি একটু পজ করি, আগে পেজটা দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা জানান। ক্লিক করে আপনারা কি দেখতে পাচ্ছেন এবং সেইটাতে ক্লিক করলে কি আসতেছে এটা আমাকে জানাবেন কমেন্টে। ওকে, মেসেজ করেন। ওয়াচ নাও দেখতে পাচ্ছেন, আর ওয়াচ নাওতে ক্লিক করলে ইউটিউব আসতেছে। ইউটিউবে কি আসতেছে? ইউটিউব চ্যানেল আসতেছে আমার, তাই না? এই তো, এটাই বললাম যে আপনারা কি চাইলে তাহলে পেজের সাথে আপনাদের চ্যানেল কানেক্ট করতে পারবেন না? যদি আপনারা চান, আপনারা নিজেদের চ্যানেল কানেক্ট করতে পারবেন না, নিজেদের কোনো পছন্দের ভিডিও কানেক্ট করতে পারবেন না। তো এরকম টাইপের আপনারা কিন্তু পেজের সাথে ইউটিউব চ্যানেল এভাবে কানেক্ট করতে পারেন। আপনার পেজেও ভিডিও দিবেন, ইউটিউবেও ভিডিও দিবেন। পেজে ক্লিক করলে মানুষ পেজ থেকে ইউটিউবে ভিডিও দেখতে চলে যেতে পারবে খুব ইজিলি জিনিসটা। এবং আমি এটাই করে দেখালাম যে দেখেন আপনারা যদি ক্লিক করেন তাহলে কি আসতেছে, ইউটিউব চ্যানেল। কোন চ্যানেলটা আসতেছে? আমার চ্যানেল যেটা আছে, এই যে এডিট অ্যাকশন বাটন, শায়েক আহমেদ অফিসিয়াল, এটাতে গেলে আপনারা যদি লিংকে ক্লিক করেন এই চ্যানেলটা আসতেছে। ওকে, তো এরকম টাইপের মনে করেন আপনারা নিজেদের চ্যানেল চাইলে যুক্ত করতে পারেন। এটাতে আমি এখনো প্রপারলি ভিডিও আপলোড করা শুরু করি নাই, টপিক গুলা নিয়ে মতো ভিডিও বানানো হচ্ছে। তো যাই হোক, ফিউচারে অনেক কিছু করব। এখন দেখেন এটা লার্ন মোর সেম, আপনি ওয়েবসাইটের লিংক, ওয়াচ নাও আপনার ইউটিউব চ্যানেলের লিংক, ভিজিট গ্রুপ আপনার গ্রুপের লিংক, প্লে গেম আপনার গেম থাকলে গেম, বাই নাও আপনার যদি এরকম কোনো বাই করার কোনো ওয়েবসাইট থাকে, রিজার্ভ রিজার্ভের ব্যাপারটা আপনি যদি রিজার্ভের কোনো ওয়েবসাইট থাকে সেগুলো এখানে যে সিলেক্ট করবেন আর নেক্সটে ক্লিক করে ওইটা করে দিবেন। এখন আপনি মনে করেন এখানে যে অ্যাকশন বাটন, এখানে মেসেঞ্জার যেটা ছিল সেটাই আবার কিভাবে রাখবেন সেটা দেখাই। মেসেঞ্জার রাখার জন্য আপনার ফার্স্টে বাটনটা ডিলিট করতে হবে। ডিলিট করে আপনি একটু জুম করে দেখাই, এখানে অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করবেন, ট্রাইতে ক্লিক করবেন, কোনো কিছু সিলেক্ট করবেন না। কোনো কিছু সিলেক্ট না করে আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাবেন, তাহলে দেখবেন যে মেসেঞ্জার অলরেডি সেট করাই আছে।
কোনো বাটন যদি সিলেক্ট না করে নেক্সটে যান, মেসেঞ্জারই সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। এখন তারপর আপনারা আমার আইডিতে যে বা এই পেজে যে আপনারা কিন্তু মেসেজ করার কোনো অপশন পাবেন না। এটা রিজন কি জানেন? আমি এখানে মেসেজ করার যত অপশন আছে সব অফ করে রেখেছি। এটা কিভাবে করবেন দেখাই। আপনারা চাইলে এই যে হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনটা থেকে এই যে মেসেজিং, অ্যালো পিপল টু মেসেজ ইউর পেজ, এটাও যদি অফ রাখেন, এই যে দেখেন আমারটা অফ আছে, অন করে দিলাম আবার অফ করে দিলাম। এর অফ আছে যার কারণে আপনারা কেউ চাইলেও মেসেজ করতে পারবেন না। নর্মালি আমরা যতগুলো পার্সন আছে এসএডিএমআইটি তে কানেক্টেড, আমরা কিন্তু কোনো স্টুডেন্টদের সাথে ডিরেক্টলি কোনো কমিউনিকেট করি না। আমাদের যত কমিউনিকেশন হবে, আমাদের সাথে যদি কমিউনিকেট করতে চান ট্রেনারদের সাথে, চলে আসবেন জুম সাপোর্টে। জুমে যত টাইপের আড্ডা আছে, গল্প আছে, প্রবলেম আছে, সব শেয়ার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু পার্সোনাল ইনবক্স করা, ফোনে কথা বলা অথবা ইমেল করা, এই ব্যাপারগুলো কিন্তু আমরা কোনো রিপ্লাই দিই না, কোনো কিছু চেকও করি না। এগুলা যেভাবে আছে সেভাবে পড়ে থাকে। তো এই কারণে এই পেজের অপশনস গুলা দেখা গেছে আমরা সবাই নিজেদের পেজের অপশন অফ রাখি। আর এটা তো মনে করেন আমি গ্রোথ ওয়েভ যে পেজটা খুলছি এটা খুব বেশি অপটিমাইজ করি নাই, আমার ইনস্টাগ্রাম আইডিটা মোটামুটি ভালোই গ্রো হয়েছে। তাছাড়া টুইটারটা অত বেশি একটা গ্রো হয় নাই, ফেসবুক পেজটাও একটু লেটে খুলছি বা সময় দিতে পারতেছি না। রেগুলার কন্টেন্ট দিচ্ছি বাট কোনো মার্কেটিং করতেছি না আপাতত। তো এটা যদি করি, এটা এটা করলেও দেখা যাচ্ছে আমি মেসেজ অপশন অফই রাখবো, এগুলা এজ এ পোর্টফোলিও আমি দেখাই। লাইক আমি একটা পেজের অ্যানালিটিক্স গুলো আমি ক্লায়েন্টকে শো করব যদি কখনো করি, আমার ইনস্টাগ্রামের অ্যানালিটিক্স শো করব, আমার এগুলা ওইখানে হেল্প করবে। এই জন্য আমিও চাই আমার মতো আপনারাও পেজ খুলেন, প্র্যাকটিস করেন। এগুলো রেগুলার বেসিসে প্র্যাকটিস করলে অ্যানালিটিক্স আপনি দেখবেন। গ্রোথ যে টেকনিক গুলো আমি বলবো সেগুলো যদি আপনি প্র্যাকটিস না করেন বা ইমপ্লিমেন্ট না করেন, আপনি মানুষের কিভাবে গ্রোথ এনে দিবেন, একটা ব্যবসাকে কিভাবে গ্রো করবেন, মার্কেটিং করবেন। এই জন্য আর কি আমি আপনাদের চাই আমার সাথে সাথে প্র্যাকটিস যাতে করেন। তো যাই হোক, এটা হলো আপনার মেসেজিং এর অপশন অফ করে দেওয়া এবং কল টু অ্যাকশন বাটনের ব্যাপারটা ছিল। এরপর আপনাদের নেক্সট যে ক্লাসটা হবে সেই ক্লাসে আপনাদের মেটা বিজনেস স্যুট, এবি টেস্টিং, মেসেজ অটোমেশন এবং কন্টেন্ট টাইপ আর ব্ল্যাক হেড মেথড, অনেকগুলো ব্যাপার আমি ডিসকাশন করার চেষ্টা করব। আর আপনাদের এখন কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আপাতত মনে হচ্ছে না আজকের কোনো ক্লাসের কোনো কিছু বাকি আছে, সবই মোটামুটি করে ফেলছি। এখন আপনারা আপনাদের যত কোয়েশ্চেন আছে সেগুলো আমাকে করতে পারেন। আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি। ওকে, আমি কোয়েশ্চেন গুলো একটু দেখি। শুধু প্র্যাকটিসের জন্য খুললে হবে তাই না? যদি বিজনেস না করি, হ্যাঁ হ্যাঁ, শুধু প্র্যাকটিসের জন্য খুললেই হবে, কোনো ব্যবসা ট্যাবসা কিছু করতে হবে না। জাস্ট প্র্যাকটিসের জন্য খুলবেন, কাউকে ইনভাইটও দেওয়ার দরকার নাই। আমি যেগুলো বলবো সেগুলো নিজে নিজে নিজের মতো করে জাস্ট প্র্যাকটিস করবেন। ইনভাইট দিলে তো মানুষ জানবে, অনেকে চক্ষু লজ্জু লজ্জা বলতে একটা বড় ব্যাপার আছে, অনেকে চক্ষু লজ্জা অনেক বেশি হয়ে থাকে। তারা কাউকে ইনভাইট করতে চায় না, কাউকে জানাইতে চায় না যে সে মার্কেটিং শিখতেছে, মানে এরকম অনেক ব্যাপার স্যাপার থাকে। তো এই জন্য আমি বলবো যে যেহেতু চক্ষু লজ্জা যাদের বেশি, তারা জাস্ট লুকায় নিজের মতো পেজ খুলবেন, কাউকে ইনভাইট করবেন না, ওই পেজে প্র্যাকটিস করবেন, ওই পেজে পোস্ট করবেন, এগুলো প্র্যাকটিস করে জাস্ট দেখবেন আর কি। প্র্যাকটিসের জন্য হোমওয়ার্ক আপনাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। ক্লাস শিডিউল আপনারা আপনাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন, কভার পেজেই দেওয়া আছে। এই রাইট বক্স এটা কোনো ফরম্যাট না, এটা হলো ক্লাসে আমি কি কি টপিক পড়াবো সেইটা। এখানে কোনো ফরম্যাটিং এর কিছু নাই। আর ক্লাসের রেকর্ডিং ভিডিও আছে, ক্লাসে নোট করবেন।
বুঝছেন? সব যদি স্যার প্রোভাইড করে তাহলে তো হবে না। ক্লাসে কে কত মনোযোগী সেটা প্রথম ক্লাস থেকে দেখছি অনেক নোট করছে আপনাদের স্টুডেন্ট। আমাদের স্টুডেন্টের মধ্যে অনেকেই আপনাদের ব্যাচমেট নোট করছে, এটা খুবই ভালো একটা পজিটিভ একটা ব্যাপার। ক্লাসে বলবো কিছু, সবকিছু রেডিমেড পাবেন, এগুলোর কোনো ভ্যালু নাই। নোট করেন যদি কোনো ইম্পর্টেন্ট কিছু মনে মনে হয় আপনার যে আমি বলতেছি। ইন ভিডিও দিয়ে ভিডিও ক্রিয়েট করতে প্রবলেম হচ্ছে, সাপোর্টে চলে আসেন দেখি কি প্রবলেম হয়। যে কোনো সাপোর্টে জয়েন করতে পারেন। ক্রিয়েট এ পেজ ফ্রম এ লক, হ্যাঁ আপনি লক করা অ্যাকাউন্ট থেকেও পেজ ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নাই। একটা আইডি দিয়ে কয়টা পেজ ওপেন করা যায় এটার কোনো ফিক্সড নাই, এটা ফেসবুকের অ্যালগোরিদম ডিসাইড করে। কেউ 6টা পেজ খোলার পরেও প্রবলেম হয় না, কেউ প্রথম পেজ খুলতে গেলেই প্রবলেম হয়ে যায়, সো এটার কোনো ফিক্সড নাই। ইউটিউব এসইওর ক্লাস আছে, কোনো সমস্যা নাই। মেডিকেল শপের জন্য পেজ ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নাই। মেসেঞ্জার বাটন কিভাবে ক্রিয়েট করবেন দেখায় দিছি, যে আপনি এখানে এডিট কল টু অ্যাকশন বাটনে যাবেন এবং কোনো কিছু সিলেক্ট না করে, প্রথমত পেজ খুললে অটোমেটিক মেসেঞ্জার বাটন এমনিই দিয়ে দেওয়া হয়। তারপরে যদি আপনি এখানে এই এডিট অপশনে, এডিট অ্যাকশন বাটনে যে কোনো কিছু সিলেক্ট না করে আপনি নেক্সটে যান, তাহলে আপনার মেসেঞ্জার কিন্তু সিলেক্ট হয়ে যায়। আমি দেখাইছি, একটু ভিডিওটা আরেকবার দেখে নিতে পারেন। তাও যদি কোনো সমস্যা হয়, সাপোর্টে আসি কেন, আমরা হেল্প করার জন্যই তো আসি। 6-7 জন সাপোর্ট ট্রেনার যেহেতু সাপোর্ট দিচ্ছে, একটু এটা ইউটিলাইজ করবেন। ওকে। আচ্ছা, মার্কেটিং এ পড়াশোনা করতেছেন আপনি, এটাকে একটা অ্যাজ এ স্কিল হিসেবে না দেখে, ডিজিটাল মার্কেটিং একটা বড় একটা সেক্টর। আমি কিন্তু মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের, সো আমি মার্কেটিং নিয়ে পড়াশোনা করে আমি এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি। সো মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং দুইটা কোলাবোরেট করে আপনি ক্যারিয়ারে অনেক আগে যেতে পারবেন। শুধু ওই ট্র্যাডিশনাল মার্কেটিং শিখে আসলে বর্তমানে কাজ করে না মার্কেটিং। উল্টা আমি যখন স্টুডেন্ট ছিলাম, অন্যান্য যে ফ্যাকাল্টির স্টুডেন্ট ছিল বা অন্যান্য যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল, ওরা একজন একজনকে বিভিন্ন সময়, আমরা বিভিন্ন ফ্রেন্ডরা এই ফ্রেন্ডদের ফান করতাম, ফান করে ভেঙ্গাইতাম। তো দেখা গেছে যে আমাদের মার্কেটিং স্টুডেন্টদের, আমাদের ফ্রেন্ডরা যেটা বলতো, যে ওই যে দেখেন না যে বিভিন্ন ডাক্তারদের চেম্বারে চেম্বারে ঘুরে, তো এরকম ভাবে বিভিন্ন ছোট করতো বা খাটো করার চেষ্টা করতো। আসলে মার্কেটিং জবটাতে যে কেউ এন্ট্রি নিতে পারে, যে কেউ মার্কেটিং এ কাজ করতে পারে, আর ফিল্ড লেভেলে শুধু দৌড়াদৌড়ি করতে হয়, মানে লাইফ বলতে কিছু নাই। কিন্তু আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন, আপনি একটা সুন্দর এসি ওয়ালা অফিসে বসবেন, আপনি কোম্পানির বিগ বিগ ডিসিশন গুলা নিবেন, যে কোম্পানি কিভাবে আগামীতে কাজ করবে, কোন কোন প্ল্যাটফর্মে আপনি অ্যাড রান করবেন, কোন কোন গুলোতে অর্গানিক মার্কেটিং করবেন, ওয়েবসাইটে কিভাবে এসিও অপটিমাইজ করবেন, লোকাল এসিওর কোন টেকনিক গুলো ফলো করবেন, লিড জেনারেট করে ইমেল কিভাবে, ইমেল মার্কেটিং কিভাবে করবেন। সো আপনার হলো ব্রেইনের কাজ হবে। সো মার্কেটিং এ যেহেতু পড়েন, আমি বলবো যে আপনার অবশ্যই ডিজিটাল মার্কেটিং শেখা উচিত অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে। তাহলে আপনি এটাকে কম্বাইন করে ফিউচারে অনেক বড় পজিশন গুলো হোল্ড করতে পারবেন। কারণ বর্তমানে শুধু মার্কেটিং নলেজ নিয়ে আপনি ওই টিভিতে অ্যাড দিবেন, রেডিওতে অ্যাড দিবেন, এইসব মার্কেটিং টেকনিক আপনার মাথায় ঘুরলে কিন্তু চলবে না। ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার নলেজ থাকতে হবে। স্মল ই কমার্স বিজনেসের জন্য স্বপ্ন বাটন বাটন কি অ্যাড করাটা ভালো হবে? যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে অ্যাড করবেন, কোনো সমস্যা নেই। বিজনেস ম্যানেজার রেস্ট্রিকশনে পড়ে আছেন, আপনি জুম সাপোর্টে চলে আসেন, আপনাকে হেল্প করা হবে। ফেসবুক পেজ ওপেন করার পর যে আমি অপটিমাইজেশনটা বললাম না, অপটিমাইজেশন ওয়ার্ডটা শুনছেন, এটাই হলো এসইও, বুঝছেন? এটা হলো ফার্স্ট পার্ট, যে এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এরপর আপনি যখন পোস্ট গুলা করবেন, সেই পোস্ট গুলাতেও সেভাবে আপনি এসইও করবেন। আসলে এসইও এটা ওয়েবসাইটের ক্ষেত্রেই ভালো মানায়, ফেসবুকের ক্ষেত্রে এটা এসইও এত ভালো মানায় না। ফেসবুক এসইও বলতে কিছু নাই সেভাবে। ফেসবুকে সার্চে যদি আপনি অ্যালগোরিদমের সাথে অ্যালগোরিদম ফ্রেন্ডলি বানাইতে চান, তাহলে আপনার নাম হইতে হবে যে রিলেটেড বিজনেস করেন, বা যে রিলেভেন্ট সার্চ দিলে আপনারটা পাওয়া যাবে সেরকম নাম। যেমন আপনি আপনার নিজের নামে খুলবেন, তো স্বাভাবিকভাবে আপনার নিজের নামে খুললে আপনার নামে সার্চ দিলে আপনার আইডি আসবে বা আপনার পেজই আসবে। আপনার ব্যবসার নামে খুলবেন, তো ব্যবসার নামের পাশাপাশি আপনি এরকম ভাবে রাখতে পারেন, লাইক আপনার ব্যবসার নামটা, মনে করেন আপনি বিজনেস করেন ইয়া নিয়ে, বেবি শপ নিয়ে, মনে করেন বেবি, বেবি প্রোডাক্ট, আপনার মনে করেন নাম হলো এরকম, যে একটা পেজের নামে এরকম রাখতে পারেন, লাইক এস আর ডিমেটির কথাই ধরেন, এস আর ডিমেটি
আপনি কিন্তু চাইলে পেজের নামও এরকম রাখতে পারেন, বুঝছেন? যদিও কেউ এটা রাখে না, বাট এটাও কিন্তু অনেক হেল্প করে। এসআরডিএমআইটি দ্য বেস্ট লার্নিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ। এতে কি হবে, বেস্ট লার্নিং ইনস্টিটিউট লিখে সার্চ দিলে এসআরডিএমআইটি চলে আসবে। বুঝাইতে পারছি? এটা কিন্তু একটা শর্টকাট টেকনিক আছে। বাট স্টিল আপনার নাম বলেন, আপনার পোস্ট বলেন, সেগুলাতে যদি আপনি প্রপার ওয়েতে অপটিমাইজ করেন, যেহেতু নেক্সট ক্লাসে এই ব্যাপারটা দেখাবো, স্পেশালি আপনাদের ইনস্টাগ্রাম ক্লাসে এটা খুব বেশি কাজে দিবে। ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ রিসার্চ দেখানো হবে যখন ইনস্টাগ্রামের ক্লাসে, তখন আরো ভালোভাবে বুঝবেন কিভাবে এসইও ফ্রেন্ডলি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজড আপনার কন্টেন্ট রেগুলার পোস্ট করতে হয়। ওকে, আর কি আছে দেখি। সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ কি? সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ হলো কমেন্টে রিপ্লাই করা, তারপর মেসেজের রিপ্লাই দেওয়া, তারপর হলো রেগুলার পোস্ট করা, বিভিন্ন টাইপের কাজ তারা করে, কন্টেন্ট তৈরি করা, অনেক টাইপের কাজ করতে পারে। এখন আপনি কি করবেন সেটা ডিপেন্ড করে। মাল্টিপল অ্যাকশন বাটন অ্যাড করা যায় না। আপনার পেজে এমনিই থাকে একটা লাইক বাটন, একটা মেসেজ বাটন, দুইটা কিন্তু এমনি বাটন থেকে যাচ্ছে। আর এমনি আপনি যদি মেসেঞ্জার ইউজ করেন তাহলে হোয়াটসঅ্যাপ দেওয়া যাবে না, হোয়াটসঅ্যাপ ইউজ করলে সব দেওয়া যাবে না, সব দিলে স্টার্ট অর্ডার দেওয়া যাবে না। যতগুলো অপশন আমি দেখাইছি সবগুলো থেকে আপনার একটা সিলেক্ট করতে হবে, আর আরেকটা বাটন হলো লাইক বাটন। সো এই দুইটাই থাকে একটা পেজে। আর যখন আপনার পেজে লাখ খানেক, 2 লাখ 3 লাখ ফলোয়ার্স হয়ে যাবে, তখন আপনি চাইলে লাইক বাটন ফেসবুকের সাথে কথা বলে সরায়ও নিতে পারেন, আপনার শুধু ফলো বাটনটাও রাখতে পারেন। এটা ছোটখাটো পেজে হয় না। আচ্ছা, এই তো, এই এতটুকুই ছিল আপনাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটা ভালোই লাগছে, খুবই সহজ ছিল। নেক্সট ক্লাসে আমরা ফেসবুকের মেটা বিজনেস স্যুট, পেজ, মানে ফেসবুক পেজ অটোমেশন করা, মানে অটোমেশন মেসেজ সেট করা থেকে শুরু করে যাবতীয় যা আছে, ব্ল্যাক হেড মেথড, হোয়াইট হেড মেথড, সবগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।